আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে একটি বিকালে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মজলিস, বরকতময় মজলিসে আপনাদের সাথে বসার তৌফিক দিয়েছেন। আমিন। আল্লাহ যেন আমাদের সমস্ত আমল কবুল করে এবং আমাদের এই বসাটা যেন আল্লাহ তাআলার জন্য হয়। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি, আমিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা যে বিষয়টি নিয়ে শুনেছেন আমি আবার পুনরাবৃত্তি করব যাতে করে সেটা মুখস্থ হয়ে যায়। যে কোনো সময় আলোচনা যখন বারবার হয় তখন সেটা মানুষের অন্তরে গেঁথে যায়। অনেক দিন পর একবার হলে সেটা হয়তো মানুষের মনে নাও থাকতে পারে। সেজন্য আমি যে অংশটুকু আলোচনা করব সেটা হয়তো প্রাথমিক পর্যায়ে, তো গভীরতায় যেতে পারবো না। যতটুকু মালামেহ বলা হয়, মানে চতুর্দিক আলোচনা করেছেন আমাদের ডক্টর ইমাম হোসেন, তো তিনি এই চতুর্দিক আলোচনা করে আমাদেরকে একটা সুফিবাদ সংক্রান্ত একটা বিশেষ পূর্ণ একটা ধারণা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং এটা আমাদের জন্য কাজে লাগবে। যখন আমরা আলোচনা করি তখন আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো যে কতটুকু আমাদের এই ব্যাপারে কতটুকু সাবধান হওয়া দরকার আমাদের। তো এই জন্য প্রথমেই আমি বলবো, সুফিবাদ শব্দটি বোঝার আগেই যদি একটা জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে বর্তমানে সবচেয়ে নিরাপদ মানুষ কারা, তাহলে কাদের বলা হবে জানেন? সুফিবাদীরা, যাদেরকে পৃথিবীর কেউ কোনো দিন ঘাটায় না, বলে যে ওরা ওদের বিশেষ জায়গায় আছে, সমস্যা নাই। এমনকি বাতিলরা তাদেরকে ভালো করে চিনে। বিশ্ব সুফি সম্মেলন হয় আমেরিকাতে, শিকাগোতে। সেখানে সুফিদের যাইতে কোনো বাধা হয় না, কিন্তু ওয়াহাবিদের যাইতে বহুত কাঠখড় পড়াইতে হয় আপনাকে। এবং এই ইসলামটার নাম দিয়েছে তারা যে এটা হচ্ছে খুব গ্রহণযোগ্য ইসলাম ওদের কাছে। যে ইসলাম আমাদেরকে আমেরিকানরা শিখাতে চায়, যে ইসলাম আমাদেরকে ইউরোপিয়ানরা শিখাতে চায়, তাগুতরা যে ইসলাম আমাদের কাছ থেকে চায়, তাবৎ শয়তানরা যে ইসলাম আমাদের কাছ থেকে চায়, তা হচ্ছে সুফি ইসলাম। এবং সুফি ইসলামের প্রশংসা এমন লোকদেরকে পাবেন যারা সরাসরি ইসলামের বিরোধিতা করে। নাস্তিক যারা, তারাও সুফি ইসলামের খুব পক্ষে কথা বলে। এটা ভালো করে দেখতে পাবেন, যখন কথা বলে, বিভিন্ন আলাপ আলোচনা হয়, টক শো, ঝাল শো যখন হয়, তখন দেখবেন সুফি ইসলামকে তারা প্রমোট করছে। কেন করে বুঝতে পারেন? আমার মনে পড়ে বাংলাদেশের একজন প্রথিতযশা একজন ব্যক্তি বলেছিলেন যে অপর দেশে দাদা বাবুরা যদি আমার প্রশংসা করে তো বুঝবে যে আমি ইসলামের কোনটা 12টা বাজাচ্ছি, এই জন্য প্রশংসা করছে। সেরকম সুফিবাদের প্রশংসা তাবৎ লোকেরা যুগ যুগ ধরে করে আসছে এবং তারা ভালো করে স্টাডি করেছে, বুঝছে যে এইটা যদি কোনো থাকে আর কোনো সমস্যা নেই। ইসলাম সুন্দরভাবেই আমরা মেনে নিতে পারি, এরকম ইসলাম হলে আমাদের কোনো সমস্যা নেই। এই জন্য তারা এটাতে ভালোই ছাড় দেয়। ডক্টর জাকির নায়েককে আমেরিকা ভিসা দিবে না, কিন্তু পাকিস্তানের কাদেরিকে ভিসা দিবেই। বুঝতে পারছেন তো? সহজে বুঝে নেন, বেশি দূর যাওয়ার দরকার নেই। ভিসা দেওয়া নয়, শুধু সেখানে যাওয়ার জন্য ভালো সুযোগ সুবিধা করে দিবে, সম্মেলন করবে, ইন্টারন্যাশনাল সম্মেলন করে দিবে। কেন? কারণ তারা ভালো করে জানে এর মাধ্যমে ইসলামকে নষ্ট করা সম্ভব, ইসলামের লোকদেরকে বিভ্রান্ত করা সম্ভব। এটা হচ্ছে এই সুফিবাদী ইসলাম। আমাদের শেখ আবু বকর জাজাইরি রাহিমাহুল্লাহ, তিনি মসজিদ নববীর দাস দিতেন। তো তিনি একদিন বলছিলেন, তার লেখা তো আছে, বইয়ের মধ্যে উল্লেখ আছে, ইলা তাসাউফ ইয়া ইবাদাল্লাহ। সেখানে বলছিলেন যে সুফিবাদের যদি কেউ জিজ্ঞাসা করা হয় সুফিবাদের একটা সংজ্ঞা দেওয়া, তো আমি বলবো যে সেটা হচ্ছে তারিকাতুন মুবতাদাআতুন, একটা বেদাতি পদ্ধতি, জিআত বিহা, এটাকে নিয়ে আসা হয়েছে লিহাদমিল ইসলাম, ইসলামকে নষ্ট করার জন্য। এছাড়া আর কোনো কিছু বলবো না। কেন এটা তিনি বললেন আমরা আজকে আলোচনা থেকে কিছুটা আন্দাজ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে বিস্তারিত আলোচনা আমরা সামনে শুনবো। তবে একটা কথাই সত্য এটা বলবো, সেটা হচ্ছে আমি একাডেমিকটি আলোচনা করব। একাডেমিক মানে হচ্ছে আমি প্রত্যেকটা কথার কি আছে, আমার কাছে সংজ্ঞা আছে, প্রত্যেকটা কথার কোনো দলিল আছে, কোত্থেকে নিচ্ছি সেটা বলতে পারবো। মানে যে কথাটি বলবো সেটা একটা দলিল দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। তো এটা কোনো কারো উপরে দোষারোপ নয়,
কারণ দোষারোপ করলে এটা আবার দোষারোপ, পাল্টা দোষারোপ হবে আমার উপর। আমি যে কথাটি বলবো মনে রাখবেন যে এর কোনো না কোনো একটা ওদের উৎস থেকে বলা হচ্ছে, এটাই করতে চাচ্ছি। এই উৎস থেকে বলা হলে সুবিধা হচ্ছে এটা, আমি একটা আলা বাইয়িনাতিন মিনাল আমর যেটাকে বলা হয়, একটা বাস্তব, আমরা কোনো প্রমাণের ভিত্তিতে উপর থাকবো, যাতে করে পরবর্তী জীবনে কেউ আপনাকে বিভ্রান্ত করতে না পারে। আমি বলবো না যে এই যে সুফিবাদের বিষয়টি এটা একদিনে হয়েছে বা এক কালে হয়েছে বা এখন নাই, বা আগে ভালো ছিল এখন খারাপ, বা আগে খারাপ ছিল এখন ভালো, কোনোটাই আমি বলবো না। আমি প্রাথমিকভাবে এটার পরিস্থিতি তুলে ধরবো, তারপর এর সাথে সম্পৃক্ত একটা ইতিহাস টানবো আপনাদের সামনে। এরপর ইনশাল্লাহ যদি সুযোগ হয় আগামী কোনোদিন বাকি অংশ আলোচনা করবো যে কি কি জিনিস নিয়ে আসছে সুফিবাদ আমাদের জন্য। প্রথমে আসি, সুফি কাকে বলে বা সুফ কাক। সুফি শব্দটি নিসবাত ইলা সুফ, সুফের দিকে সম্পৃক্ত করে। সুফ কি জিনিস? সুফ খাওয়ার সুফ না, সুফ হচ্ছে পশম। সুফ হচ্ছে পশম, পশম বুঝেন? সুফের এক অর্থ হচ্ছে পশম। ছাগলের যে সমস্ত ভেড়া ছাগল আছে গায়ের উপরে অনেক পশম হয়, অনেক পশম হয়। তো তৎকালীন সময়ে এটা এই সুফ এর দিকে নেসবত করে বলা হতো সুফি, কারণ এটা একেবারে সুফ একটা জিনিস, যে জিনিস দিকে সম্পৃক্ত করে। যেমন বাংলাদেশের দিকে নেসবত করে বলা হয়, সম্পৃক্ত করে বলা হয় বাংলাদেশি। সৌদি আরব দিকে সৌদি। তো সুফের দিকে সম্পৃক্ত করে বলা হয় সুফি। সুফ হচ্ছে পশম, পশম অর্থ। সুফ আরেক অর্থ আছে সুনির্দিষ্ট এক ধরনের তৃণলতা, যার নাম সুফ। কেউ বলছেন যে সেটার দিকে সম্পৃক্ত, হয়তো ভাষাবিদরা সেটা বলেছেন যে এটাও সুফি বলা হতে পারে। আরেক অর্থ হচ্ছে মাইল, কোনো দিকে ঝুঁকে যাওয়া, ঝুঁকে যাওয়া। তো আমরা দেখতে পাচ্ছি সুফি শব্দটির তিনটি অর্থ আছে: কোনো দিকে ঝুঁকে যাওয়া, কোনো একটি সুনির্দিষ্ট তৃণভোজী হওয়া, অথবা কোনো সুফ বা পশমের দিকে সম্পৃক্ত হয়ে সেটাকে সুফি বলা হবে। এটা হচ্ছে আরবি ভাষা ব্যাকরণ, আরবি যে আছে মানে যেটাকে বলা হয় ডিকশনারিতে অর্থ, সেটাকে আপনি বের করতে পারবেন। পারিভাষিক অর্থ কি? পারিভাষিক কয়েকটি অর্থ আমি উল্লেখ করব, 8টা অর্থ উল্লেখ করব। তার মধ্যে শেষে একটা আপনাদেরকে প্রাধান্য দিব। কেন আমি উল্লেখ করছি না, যুগ যুগ ধরে এটা নিয়ে উল্লেখ করা হয়েছে। এরা উল্লেখ কেন করে জানেন? আপনি যদি কোনো সুফিকে জিজ্ঞাসা করেন যে সুফিবাদ কাকে বলে, দেখবেন যে কোনো একটা সংজ্ঞা সে দিচ্ছে। আরেকজনকে জিজ্ঞাসা করেন, দেখবেন যে আরেকটা সংজ্ঞা দিচ্ছে। কারণ জিনিসটা আসলেই তাদের কাছে কখনো একক জিনিস ছিল না। যে যেমনে পারছে এমনি সেটাকে ব্যাখ্যা করেছে, যে যেভাবে পারছে সেটাকে সেভাবেই তাদের জীবনে চালিয়ে নিয়েছে। এই জন্য একক কোনো ব্যাখ্যা নেই। কাশফুল হাজুবিরি বলেন যে এর 1000 সংজ্ঞা আছে, এবং তারা এটা উল্লেখ করে কি জন্য জানেন? এটা বলে এটাকে বিশাল কিছু মনে করে, যে 1000 সংজ্ঞা আছে এর অর্থ হচ্ছে বিশাল কিছু। কিন্তু আসল ঘটনা হচ্ছে এটা যে মৌলিকত্ব নাই, এটার প্রমাণ হচ্ছে এই এত সংজ্ঞা। এই জন্য এক একজনের এক এক রকমের সংজ্ঞা দিয়েছে। আপনি 2 সুফিকে এক সংজ্ঞার উপরে কখনো পাবেন না, এক একজন এক এক রকমের সংজ্ঞা নিয়েছে, কারণ আসলে মৌলিকত্ব বলতে কোনো কিছু নেই। আমি 8টি সংজ্ঞা উল্লেখ করব, খুব বিখ্যাত 8টি সংজ্ঞা। 1 নম্বর হচ্ছে, একদল বলে থাকে যে দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়া থেকে মাইলান হওয়া, ঝুঁকে আখিরাত মুখী হয়ে যাওয়া, দুনিয়া প্রসিদ্ধি না চাওয়া, এবং নিজেকে বিনয়ী করা, নিজেকে ছোট করে তোলা, এবং নিজের অন্তরের যে চাওয়া সেটাকে নিঃশেষ করে দেয়া, এটার নাম হচ্ছে সুফি। কোন শব্দ থেকে নিচে কই যে মাইলান, ঝুঁকে যাওয়া থেকে, যে দুনিয়া থেকে আখিরাত মুখী হয়ে যাচ্ছে। আসলে কি সুফিরা তাই করে? সুফিদের একটু আগে আপনারা শুনেছেন কত হাজার কোটি টাকা আছে, হয়তো নিজেও জানে না। কত কি আছে আপনি নিজেও জানেন না। ওনাদের কত কি লাগে খাওয়ার জন্য সেটাও আপনি হয়তো হিসাব করে পারবেন না। এগুলি সবই হচ্ছে দেখানোর কথা, এটা বাস্তব না, অবাস্তব একটা দাবি ছাড়া আর কিছুই নয়। সুতরাং এই সংজ্ঞাটি বাস্তবে নেই, শুধুমাত্র মুখের দাবি ছাড়া কিছুই নয়। দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে যে সুফি হচ্ছে যারা, সুফ এক ধরনের পোশাক ছিল যেগুলো আগেকার দিনে আমাদের মতো এত সুন্দর পোশাক তো তখন ছিল না। তখন বানানো হতো কেয়া দিয়ে, ছাগলের পশম দিয়ে কিছু পোশাক বানানো হতো। এখনো যারা শীত বেশি থাকে, শীতকালে মানুষ কিন্তু পোশাকে যেগুলো এরকম উলের পোশাক, উলের পোশাক মানুষ পরে থাকে। তো তখনকার দিনে যারা উলের পোশাক পরতো তাদের দিকে সম্পৃক্ত করে তাদেরকে সুফি বলা হতো। কারণ তারা সাধারণত দুনিয়া বিমুখ হয়ে উলের পোশাক পরে থাকতো
এবং স্টিক পাতলা পাতলা জিনিস পরতো না, কারণ বলতো যে পাতলা জিনিসের সাথে ইয়ার সম্পর্ক রয়েছে, এই হাড়ির রেশমি কাপড়ের সম্পর্ক রয়েছে। তো চিকন না পরে মোটা কাপড় পরতো, মোটা ভাত খেত, তো এদেরকে বলা হয়তো সুফি। এই জন্য একদল সেটা বলেছে। এটা একটা সংজ্ঞা আপনারা শুনেছেন। 3 নম্বর সংজ্ঞা বলে থাকে, কেউ বলে না এটাও ঠিক নয়। তো কি? সুফি শব্দটি সফা থেকে, সফা অর্থ পরিচ্ছন্ন, অর্থাৎ তারা পরিচ্ছন্ন মানুষ, একেবারে তাদের মধ্যে অন্তর পরিচ্ছন্ন, লেনদেন পরিচ্ছন্ন, তাদের মধ্যে তাদের সির আখ খফি আখফা যা একটু আগে শুনেছেন এগুলি সব পরিচ্ছন্ন, এই জন্য তারা হচ্ছে সুফি। এটাও একটা সংজ্ঞা তাদের এক একজনে দিয়ে দিল। আরেকজন বলে যে না, সেটা কি? মসজিদ নববীতে সোফা, আহলু সোফা একটি বসে থাকতো যারা, সেটার দিকে সম্পৃক্ত করে তাদেরকে বলা হয় সুফি। সোফা বলে সুফি, এটা তো ভুল, আপনি বুঝতে পারেন। কারণ যদি আগেরটাও ভুল, কারণ যদি সফা হইতো না তাহলে তাদেরকে বলা হতো সফাউই, আর সুফি এই আহলু সোফা হইলে তাদেরকে বলতো সুফি। সুফি তাদেরকে বলা হচ্ছে না। হ্যাঁ, আর মাইলান হইলে ওখানে বলা হইতো তাদেরকে, যে যেটা আগে প্রথমবার সেখানে বলা হইতো যে সফাউই, সেটাও সফাউই আসতো, যে তারা অন্যদিকে ঝুঁকে গেছে। আবার কেউ কেউ বলে যে না, তাদের মধ্যে কোশাইরি বলতেছে যে তারা সফে আউয়াল, প্রথম কাতারে থাকার কারণে তাদেরকে সুফি বলা হবে, কিন্তু আসলে তো এটা ভুল। কারণ প্রথম কাতারে হলে কি বলতো? সফি, সফি বলা হতো, সুফি বলা হতো না, এটা আরেক ভুল। তবে আপনি মনে করেন না যে সালাতের প্রথম কাতারে থাকার কারণে তারা এই দাবি করছে। তারা বলে যে আল্লাহর সামনে অন্তরটা নিয়ে হাজির হয়েছে প্রথম কাতারে, এই জন্য তাদের নাম হচ্ছে সফি বা সুফি, তাদের নাম দিয়ে থাকে। কোশাইরি সেটা বলেছেন। তাদের আরেকজন বলে না, এটা নয়, বনি সুফা নামে একটা গোষ্ঠী ছিল জাহিলি যুগে, তারা আল্লাহর ইবাদতের জন্য মসজিদে হারামে পড়ে থাকতো, এই জন্য তাদের নাম হচ্ছে সুফি। এই জন্য তাদের নাম, এই বনি সুফার দিকে নাসবত করে তাদেরকে সুফি বলা হয়। এটাও দাবি, আসলে এরকম কোন বনি বা এরকম কোন লোকের অস্তিত্ব ছিল না, গোষ্ঠীর অস্তিত্ব ছিল না। কেউ কেউ বলে থাকে না, এরা সফওয়াতুম মিন খালকিল্লাহ, আল্লাহ একেবারে বিশেষ বান্দা, এই জন্য তাদেরকে সুফি বলা হয়। কিন্তু এটা বলা হয়তো সফাউই বলা হয়তো, সুফি বলা হতো না। এই জন্য এটাও আসলে কখনো তাদের বিশুদ্ধ নাম হিসাবে গ্রহণযোগ্য বা কারণ হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। জুরজি জাইদান বলেন, নসরানি, সে বলতেছে আসলে আমি পরীক্ষা করে দেখেছি যে সুফি বাদটা আসলে আসছে গ্রিক দর্শনের মধ্যে, গ্রিক ইউনান বা গ্রিকদের একটা পরিভাষা আছে সুফিয়া। সুফিয়া এটা অর্থ হচ্ছে মুহাব্বুল হেকমা, হেকমা বলা হয় এটাকে। যারা হেকমত তত্ত্বমূলক কথা বলে, তথ্যমূলক কথা বলে, তাদেরকে সুফিয়া বলা হয় ওই ভাষায়। আর এটা পরিবর্তিত হয়ে আর ওই ভাষায় সুফিয়া হয়েছে। এটা তার বক্তব্য, আমরা এটাও নিচ্ছি না। আমাদের কাছে সবচেয়ে বিশুদ্ধ মত যেটা মনে হয় সেটা হচ্ছে, যেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন, যে মতটি তা হচ্ছে যে তারা সুফের দিকে নিসবত করে। সুফি অর্থাৎ মোটা পশমের কাপড় পরতো, তখনকার সময়ে মিহি কাপড় পরতো না, মোটা কাপড় পরতো, বুঝাইতো সুনির্দিষ্ট একটি এক ধরনের কাপড় পরে তারা নিজেদেরকে ভিন্ন একটা দলে বিভক্ত করে নিত, যে এরা আমাদের বিশেষ লোক, নিজেরা বিশেষ। এটা এক ধরনের লিবাস শোহরা বলা যেতে পারে, যে বিশেষ নিজেকে প্রসিদ্ধি লাভ করার জন্য এই পোশাকে তারা প্রসিদ্ধ, যেখানে দেখবেন এরা বিশেষ লোক। বর্তমানে এদেরকে চিনারও কিছু রূপে আছে, কিন্তু তখনকার সময় চিনতাম আমরা, তখনকার সময় মুসলিমরা চিনতো মোটা কাপড় দিয়ে। এখন চিনে কি দিয়ে জানেন? হ্যাঁ, কেউ লাল শালু দিয়ে, কেউ সবুজ কাপড় দিয়ে, কেউ বা সবুজের কোনো চিহ্ন দিয়ে, কেউ বা তথাকথিত রসুলের জুতার নকশা দিয়ে, এই জাতীয় নালাইন শরীফের নাম দিয়ে এক একজনে এক এক রকম, কেউ বা টুপি দিয়ে, টুপিরও একটা কিন্তু ধরন আছে দেখবেন, পাগড়ি দিয়ে বিভিন্ন রকমের চিহ্ন তারা আবিষ্কার করে। এগুলি সবই কিন্তু লিবাস শোহরা। কারণ লিবাস শোহরা অর্থই এটা যে অন্যদের থেকে ভিন্নতর কিছু একটা করে নিজেকে প্রতিষ্ঠা করার নিয়ম যারা আবিষ্কার করছে, এরাই সুফিবাদ। এই বর্তমানে সেটা চিনা যায়। তো ওই সময় তাদেরকে কিভাবে চিনা যেত? ওই সময় তাদেরকে চিনা যেত তারা মোটা পশমের কাপড় পরতে বলে সেটা চিনা যেত। এই মতটি সোহরাওয়ার্দী তার আওয়ারিফুল মাআরিফের মধ্যে স্বীকার করে নিয়েছে। সোহরাওয়ার্দী যে এইটাই শুদ্ধ, যে আসলে সুফের দিকে নাসবত করে তাদেরকে সুফি বলা হতো, সুফি বলা হতো। এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা এই জন্য আমরা সুফি বলতেছি, এই কারণে ইয়াটাকে সুফি বলছি, যে এদারা এই কাপড় পরতো তাদেরকে সুফি বললাম। কারণ আমরা দেখেছি, তিনি বলতেছেন, তা আমরা দেখেছি যে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তার এবং তার সাথীরা, হাসান বসরি যে অনুসারী ছিল, তারা অনেকেই এরকম মোটা কাপড় পরতো।
যারা এরকম মোটা কাপড় পরতো তাদেরকেই তখনকার দিনে মানুষ সুফি বলতো। সেই জন্য এদেরকে এই হিসেবে সুফি বলা হচ্ছে, অন্য কোনো কারণগুলো আমাদের কাছে স্পষ্ট না। তিনি সেটা বলেছেন। ইবনে তাইমিয়া তার একটা কিতাব আছে আসুফিয়াতু ওয়াল ফুকারা, সেই কিতাবে তিনি সেটা উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন যে এইটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়ে সুফ মোটা কাপড় পরতো বলেই, এবং জাহেদ যারা ছিল, দুনিয়া বিমুখ যারা ছিল দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে, তাদেরকে মানুষ সুফি বলতো। মজমুআ ফাতাওয়ার মধ্যে তিনি সেটা উল্লেখ করেছেন। এই সুফিদের কিছু নাম আছে। নামগুলি কি? এক নম্বর নাম হচ্ছে সুফিয়া, যেটা সবাই জানি। আরেক নম্বর নাম হচ্ছে তাদের আরবাউল হাকায়েক, হাকিকতের অধিকারী তারা বলা হয় নিজেদেরকে। আমরা হাকিকত জানি, অন্যরা শুধু প্রকাশ্য রূপটা জানে, আমরা হাকিকত জানি। হাকিকত জানি বাস্তব রূপ। আমরা যারা শরীয়তের উপর আমল করি তাদের নাম হচ্ছে আরবাবুল যাহির, আর ওরা হচ্ছে আরবাবুল বাতিন। ওরা প্রকাশ্য, ওরা আমাদের নিয়ে টিটকারি করে যে এরা প্রকাশ্য রূপে চলে, আমরা হাকিকত বুঝি। হাকিকতটা যে কোনো জিনিসের বাস্তবে তারা পৌঁছতে পারেনি, এই জন্য তারা বলে যে আমরা এমন জায়গায় গেছি নবীরা সেখানে পৌঁছতেও পারেনি। সেটা সেই নাউজুবিল্লাহ, আমরা এমন এক দরিয়ার মধ্যে আমরা অবগাহন করছি, নবীরা তার কিনারে পৌঁছতে পারেনি, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ওদের কথা, এই বক্তব্য আরবাউল হাকায়েক, হাকিকত তারা বলে থাকে। এদের 3 নম্বর নাম হচ্ছে ফোকারা। এই জন্য অনেক জায়গায় দেখবেন লেখা ফকির অমুক। এটা গরিব না, ফকির অর্থ শূন্য এটা নয়। তাদের আসলে এই ফকিরি, হ্যাঁ, এর বলে ফকিরতি গাছের গোটা নয়। অনেক গান গায়ে দেখবেন বলবে এই ফকিরি, মানে তারা মনে করে যে সুফিবাদের একটা আরেক নাম হচ্ছে ফকির হওয়া, এই জন্য ফকির অমুক। হ্যাঁ, তথাকথিত ফকির আপনি দেখবেন বহুত পয়সার মালিক, গান গাইতে গাইতে মরে গেছে। হ্যাঁ, ফকির অমুক নাম শুনেছেন না? তিনি ফকির, কিন্তু এই ফকির না। তারা মনে করছে এটা হচ্ছে সুফিবাদী ফকির, যার কোনো দিন পালন করা লাগে না, ফকির লাগায় নিলে হয়ে যায়। আরেক নাম আছে তাদের আল জুরিয়া, বা তারা ক্ষুধা খুব পছন্দ করতো, ক্ষুধায় থাকা। এটা এক সময় ছিল, বর্তমানে তারা সবচেয়ে বেশি খাদক, মানে তাদের খাওয়ার যদি টেবিল পুরা না হয়, কত রকমের না হয়, ছবি তুলে যদি কোনো দেয়া না হয়, তো তাদের আবার পুরা হয় না। এক সময় তারা খাবার আটকে রাখে, না খেয়ে নিজের উপরে, একটু পরে আলোচনা আসবে, তারা তখন নিজেদের পরিচিতি লাভ করতো যে তারা না খেয়ে থাকা পার্টি, অর্থাৎ তারা ভুখা মানুষ থাকতো, এই জন্য তাদের এই নাম ছিল। আরেক নাম ছিল মোলামাতিয়া, তাদেরকে বলা হয়তো, বা মালামিয়া, নিজের তিরস্কার করত। তিরস্কার দুইভাবে হয়, ভালো কাজ না করার ক্ষেত্রে তিরস্কার, যে কেন করলাম না, আর হচ্ছে খারাপ কাজ করে তিরস্কার করে তওবা করা। এটা তাদের উদ্দেশ্য ছিল না, এটা হলো যেই কোনো ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, নফস চাচ্ছে, নফসের বিরোধিতা করবে, ভালো হলেও বিরোধিতা করবে, খারাপ হলেও বিরোধিতা করবে। এই কাজ যারা করতো তখনকার সময় দেখতে বলে মালামিয়া বা মালামাতিয়া বলতো। এইটাও তাদের মধ্যে একটি নাম আছে। 6টি নাম আমরা দেখতে পাই তাদের বিশেষ নাম হিসেবে। সুফিদের উৎপত্তি নিয়ে কিছু আলোচনা যদি না করি, তাহলে এটা জিনিসটা থেকে যায়, অপূর্ণ থেকে যায়। এই জন্য আমরা প্রথমেই উৎপত্তি নিয়ে আলোচনা করি। যে কোনো জিনিস আলোচনা করার সময় দেখবেন যে পক্ষে বিপক্ষে কথা উঠবে। আমি যখন একটা বলবো, আরেকজন বলবো না এটা নয়, ঠিক নয়। এই জন্য আমি দুইটাই আলোচনা করব। যারা দাবি যারা করে তাদের বক্তব্য হচ্ছে যে এইটা তো ইসলামের পূর্ব যুগ থেকে চলে আসছে, যুগ ধরে চলে আসছে। সুফিরা একেবারে আদম থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। আপনি এটাকে আলাদা করছেন কি জন্য? সুফিদের নতুন কোনো উৎপত্তি নাই। নবী সব সুফি, মানে সব ওলি আল্লাহরা সব সুফি। একজন সুফি হবে, একজন হবে ও নবী, একজন হবে ওলি, একজন হবে তার ওসি, এইভাবে ভাগ করতেছে। এইভাবে তারা একসময় ভাগ দাবি করে থাকে। জানেন যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি এরকম কিছু থাকতো, কোরআনে কারিমের শব্দটার অস্তিত্ব থাকতো, রাসূলের হাদিসের শব্দটার অস্তিত্ব থাকতো, এমন কিছু আমরা পাইনি। এর অর্থ হচ্ছে এটা মিথ্যা দাবি। আরেক দল বলে যে না, যুগ ধরে না, তবে রসুলের যুগে ছিল, রসুলের যুগে সেটা অস্তিত্ব ছিল। আপনারা জানেন যে এটাও মিথ্যা কথা, কারণ রসুলের যুগে থাকতে অবশ্যই কোরআনে কারিমে বা রসুলের হাদিসে কোথাও না কোথাও এই শব্দটার একটা উল্লেখ থাকতো, সেটার কোনো অস্তিত্ব নেই। তৃতীয় আরেক দল আছে যে 150 হিজরিতে এই শব্দটি এদের উৎপত্তি হয়েছে, এটা দাবি করে থাকে। কেন 150 হিজরি অথবা 162 হিজরিতে আবু হাশেম আস-সুফি, একটু আগে আপনারা শুনেছেন, তার নামের শেষে সুফি শব্দটি লাগানো হয়েছে। তো সুতরাং তার নামের সাথে লাগানোর পরে আবু হাশেম আস-সুফি 150 হিজরিতে মারা গেছে, তার অর্থ হচ্ছে ওই সময় এটার উৎপত্তি শুরু হয়েছিল, এটা তারা বলে থাকে। কিন্তু আবু হাশেম আস-সুফি তিনি বসরাতে, তিনি পরবর্তীতে চলে যান সিরিয়াতে চলে যান। তো সেখানে তিনি খুব বেশি এই বিষয়ে খুব বেশি প্রচার প্রসার করেননি। একটা নাম মাত্র, হতে পারে
কোনো এটার অস্তিত্ব এটা হতে পারে, যেমন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাই বলেছেন যে আবু হাশেম সুফি থেকে শুরু হতে পারে এই নামটি, কিন্তু সেখানে বাস্তব রূপ পায়নি। তিনি শুধু এই নামটা নিজে যেহেতু সুফ পরিধান করতো, লোকেরা তাকে সুফি ডাকতো, কিন্তু তখনও সেটা পরিপূর্ণ একটি আকার ধারণ করেনি বা পরিপূর্ণ একটি দল বা একটি গোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করেনি। কেউ কেউ বলেন যে না, এটা 189 সালে, এটা 89 হিজরি সালে সেটার অস্তিত্ব আসে, এবং সেখানে তারা কয়েকজনের নাম বলেছেন যে এরা প্রথম সুফ বা এই জাতীয় পোশাক পরতো, মোটা পশমের পোশাক পরতো বলে তাদেরকে সুফি বলা হতো। আর একদল বলেছে না, তারা 200 হিজরির পরে তাদের অস্তিত্ব এসেছে, এটা তারা বলে থাকে 200 হিজরির সময়ে বা এই সময়ে। এই তিনটি বা এই কথাগুলো সবগুলোই মূলত হতে পারে বিদায়াত, শুরু হতে পারে যে কেউ কেউ সুফি কাপড় পরেছে, কিন্তু সুফি বাদ বলতে যা বুঝায়, সুফি বাদ বলতে যা বুঝায় তা কিন্তু তখনও তৈরি হয়ে যায়নি, এটা বিশ্বাস করতে হবে। সুফি বাদ বলতে যা বুঝায় সেটা তখনও শুরু হয়ে যায়নি। তো আমরা এতক্ষণ তারা যা দাবি করছে সেটা আমরা উল্লেখ করলাম এবং সেটাকে আমরা খণ্ডানোর চেষ্টা করলাম। আমরা এখন আলোচনা করব আসল বাস্তবতা কি, যে এটা কখন শুরু হয়েছে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার উত্তম প্রজন্ম হচ্ছে এই উম্মতের মধ্যে প্রথম প্রজন্ম। কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্ম, তারপরে সাহাবীরা, তারপরে তাবেঈরা। সাহাবা তাবেঈনদের প্রজন্ম শেষ হওয়ার পরে এদের উৎপত্তি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রজন্মগুলির কথা বলেছেন, এই প্রজন্মগুলোতে এই জাতীয় কোনো কিছু সংগঠিত হয়নি। অনেকেই খুঁজে এটাকে নিয়ে যাবেন কার দিকে? হাসান বসরির দিকে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কখনো এই জাতীয় কোনো কিছু পড়েননি বা করেননি বা কোনো দল আবিষ্কার করেননি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, মুফাসসির ছিলেন, এবং সবগুলি যত ইলম আপনি বলতে পারেন ইসলামিক ইলম সেগুলোর পুরোধা ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ফিকর কিতাবে দেখবেন হাযাল কাউল ক্বালা বি হাসান, এই কথা হাসান বসরি বলেছেন। আপনি তাফসীরের কিতাবে দেখবেন যে এই আয়াতের তাফসীর করেছেন হাসান বসরি, এটা আপনি অনুরূপভাবে কোন আকীদার কিতাবে দেখবেন যে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যটি দিয়েছেন। এর অর্থ হচ্ছে তা কিন্তু সুফিদের বাদের যে সিস্টেমে সেটা নাই, ওরা জোর করে সেটাকে হাসান বসরির দিকে সম্পৃক্ত করে দিয়েছে নিজেদেরকে উপরে উঠানোর জন্য। সাধারণত কেউ নিজেকে কোন দলের সাথে সম্পৃক্ত করে ওদের সাথে উঠাতে চায়, যে যেমন আপনার বাড়ির কাছে যদি কোনো মন্ত্রী মহোদয়ের বাড়ি, আপনি বলুন যে মন্ত্রী মহোদয়ের বাড়ির কাছে আমার বাড়ি, তাই না? কেন বলেন? যাতে করে আপনার পরিস্থিতিটা একটু ভালো করে সম্পৃক্ত হয়। তো তারা কি করে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য প্রথম হাসান বসরিকে সেটা তারা দাবি করে থাকে যে হাসান বসরি এটা করেছে। এদের আরেকটি দাবি এটা যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গোপনে কিছু তথ্য দিয়েছেন, আর আলী রাদিয়াল্লাহু আনহুকে গোপনে কিছু তথ্য দিয়েছেন। এই গোপন তথ্যটাই হচ্ছে সুফিবাদ। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোপন তথ্য যা দিয়েছেন, এদের দাবিদার এখন বংশধররা আছে। আবু বকর আল ফুরফুরি নাম শুনেছেন? এরা বলে যে আমরা আবু বকর রাদিয়াল্লাহু বংশধর। আবার আলী রাদিয়াল্লাহু বংশধরের মধ্যে দুই দল চলে গেছে, একদল শিয়াদের দিকে, আরেক দল শিয়া হয়ে গেছে, আরেক দল শিয়াদের কাছাকাছি পর্যায়ে আছে, যারা আমাদের দেশে তথাকথিত চিশতিয়া সুফি যারা, এরা সেই গোষ্ঠীর দিকে সবসময় আলী রাদিয়াল্লাহু আনহু দিকে নিসবত করে নিজেদেরকে, এবং তারা বেশিরভাগই কান্নাকাটি করে দেখবেন মুহররম মাস আসলে হোসাইনের জন্য, নবী পরিবারের জন্য, আহলে বাইতের জন্য কান্নাকাটির কোনো শেষ নাই। অথচ কান্নাকাটি করা তো শরীয়ত অনুমোদিত না। আহলে বাইতের তাদের মধ্যে যারা ভালো তাদেরকে সবাই ভালোবাসে, তাদের মধ্যে যারা সহিহ আকীদা ও মানহাজের উপর নাই তাদের কেউ ভালোবাসতেও পারে না। আর ভালোবাসার অর্থ এই নয় যে কান্নাকাটি করবো বছরের বছর ধরে, এটা কিন্তু শরীয়তের বিধান নয়। বড় ভালোবাসার অর্থ হচ্ছে তাদের যে সমস্ত জিনিস কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হবে সেটাকে গ্রহণ করে নেয়া, আর যেগুলো কোরআন এবং সুন্নাহর বাইরে সেগুলিকে পরিত্যাগ করা, এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ হবে। কিন্তু এটা না করে দুই ভিন্ন ভিন্ন গোষ্ঠী দাবি করে থাকে সেটা। তো তারা এরকম যেমন দাবি করে, তারা এটাও বলে যে যখন দেখলো, সুফিরা এটা বলে থাকে, যখন দেখলো যে ক্ষমতায় যাওয়া সম্ভব হচ্ছে না, তখন তারা সুফিবাদ নিয়ে মেতে গেল যে আমরা আরেক ক্ষমতায় চলে গেলাম, যেই ক্ষমতা দৃশ্যমান না, যেই ক্ষমতা দৃশ্যমান না। এই জন্য তারা বলল যে খেলাফত যেহেতু পাইনি, সেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু নতুন একটা জিনিস চালু করেছে, নাউজুবিল্লাহ, ওনার নামে মিথ্যাচার, সেটা হচ্ছে এই সুফিবাদ তিনি চালু করেছেন। কখনো নয়, আলী রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর কেউ সুফিবাদ চালু করেননি। এই সুফিবাদের অস্তিত্ব এসেছে 200 হিজরির পরে, তৃতীয় হিজরিতে, তৃতীয় শতাব্দীতে আসে সেটা শুরু হয়। তৃতীয় শতাব্দী কোন সময়ে? আমরা বলেছি খায়রুল কুরুন, তিনটি উত্তম প্রজন্ম শেষ হওয়ার পরে
এই সুফিবাদের উৎপত্তি হয়েছে। এটাই হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কেউ সুফিবাদ, তাসাউফ বা মুতাসাউফা বা সুফি পূর্ণ এই একটা মতবাদ হিসেবে তৃতীয় শতাব্দীর আগে কেউ কোনোদিন শুনে নাই এবং প্রচারিত হয় নাই। ব্যক্তি কেন্দ্রিক কেউ কাউকে পশম পরার কারণে, পশমের পোশাক পরার কারণে সুফি বলতো, এটা কেউ বলতে পারে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার মজমুউল ফাতাওয়া উল্লেখ করেছেন, কিন্তু এটা এর আগে প্রসিদ্ধি লাভ করেনি। এটা হচ্ছে বিশুদ্ধতম মত যে এটা দ্বিতীয় শতাব্দী পার হওয়ার পরে এটা প্রসিদ্ধি লাভ করে, এর আগে প্রসিদ্ধি লাভ করেনি। তবে এটার কিছু মাবাদে শুরু হয়েছিল কিছু পোশাক পরা, কিন্তু তারা কোনো বড় ধরনের মানে একটা দল হিসাবে পাকায়নি বা একটা গোষ্ঠী হিসাবে তৈরি হয়নি। প্রথম কোথায় সুফিবাদের অস্তিত্ব শুরু হয়েছিল? দুটি মত আছে। এক নম্বর হচ্ছে কুফাতে, যে এটা কুফাতে শুরু হয়েছে, এবং এরা যারা বলে থাকে কুফাতে, তাদের মধ্যে একদল বলে যে এটা এই জন্য যে সুফিবাদের সাথে শিয়াবাদের একটা সম্পর্ক রয়েছে। তো যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে সহযোগিতা করেনি, তারা নিজেদের মধ্যে তিরস্কারের শেষ পর্যায়ে এসে দুনিয়া বিমুখ হয়ে আখিরাত মুখী হয়ে গেছিল। এই জন্য তারা সেখানে সুফিবাদের আবিষ্কার হয়েছিল। এটা দাবি, বাস্তবতা সেটা সত্য নয়। বাস্তবতা হচ্ছে সুফিবাদের শুরু হয়েছিল বসরা থেকে। সুফি হচ্ছে বসরা থেকে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার সুফিয়াতুল ফুকারা গ্রন্থে সেটাকে উল্লেখ করেছেন। কেন তিনি এটা স্বীকৃতি দিলেন জানেন? আপনাদের একটা জিনিস জানতে হবে, বসরা ছিল একটা বন্দর নগরী। বসরা হচ্ছে বন্দর নগরী। কি বন্দর নগরী? সমুদ্র বন্দর নগরী। তখনকার দিনে বিমান ছিল না, সমুদ্র দিয়ে মানুষ একখান থেকে আরেকখানে যাওয়া আসা করত। বসরার আরেক নাম ছিল যে ফারজুল হিন্দ বলা হতো, হিন্দুস্তানের যাওয়ার জায়গা। ফরজ শব্দ অর্থ হলো যেখানে ঢুকে, আপনি বুঝতে পারছেন এটা নারীদের ফরজ বলা, সেই জন্য তো ফারজুল হিন্দ বলা হয়তো হিন্দুস্তানে যাওয়ার জায়গা, কারণ ওখান দিয়ে, ওই বন্দর দিয়ে মানুষ হিন্দুস্তানে প্রবেশ করত, আর হিন্দুস্তান থেকে মানুষ এসে সেখানে ঢুকতো। তো তখনকার সময়ে হিন্দুস্তানের যে সমস্ত হিন্দু যোগীরা ছিল, ব্রাহ্মণরা ছিল, এমনকি যারা বৌদ্ধ ভিক্ষুরা ছিল, তারা সবাই ওখানে যাইতো। যাইয়ে তারা নতুন নতুন কিছু দেখাতো। আর আপনারা জানেন যে এই হিন্দু যোগীরা বেশ কিছু দেখাইতে পারে, এই এক ধরনের ভেলকি বাস পছন্দ করতো। তো মানুষের মধ্যে সেটা খুব প্রভাব ফেলতো। আর আপনারা তখনকার দিন থেকেই হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী ছিল, তারা ভিক্ষাবৃত্তি খুব পছন্দ করত, এবং ভিক্ষাবৃত্তি তাদের জীবনের একটা অংশ। আপনারা জানেন যে তাদের বানপ্রস্থ হইতে শুরু করে সেগুলি ভিক্ষা ছাড়া চলে না। ভিক্ষা না হলে বানপ্রস্থগুলি তাদের শেষ। আমি হিন্দু ধর্মের উপর পিএইচডি করি, সেই জন্য বলছি আর কি এটা। তো তারা কি করতো, হিন্দু ধর্মে এই জিনিসটা যখন সেখানে যাইতো, তারা এগুলি দিয়া মানুষদেরকে এই ভেলকির মতো ব্যবস্থাপনা করতো। তো তখনকার এখানে যাওয়ার পর এখান থেকে কিছু মানুষ দুনিয়া বিমুখতা শিখে, যে এরা যেরকম হয়েছে এরা তো চলতেছে, এবং এরা তো কাপড় বাদেই চলতেছে, কেউ কাপড় পরতেছে শুধুমাত্র সংকীর্ণ কাপড়, এগুলি দিয়ে তারা চলতে পারে, তাহলে আমরা কেন দুনিয়ার এত কিছু নিচ্ছি কেন? এই জন্য তারা চিন্তা ভাবনা করে তারা তখন সেই জায়গাতে এই বসরাতে তাদের উৎপত্তি হয়। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সেটা উল্লেখ করেছেন। সুফিদের কিছু প্রকারভেদ আমি এখন জানাতে চাই। সুফিদের প্রকার সাধারণত ইবনে তাইমিয়া বলছেন 3 প্রকারের সুফি আছে পৃথিবীতে। 3 প্রকারের সুফি আছে। 1 নম্বরের সুফি হচ্ছে সুফিয়াতুল হাকায়েক, যারা বলে যে আমরা হাকিকতে পৌঁছে যাচ্ছি। হাকিকতে পৌঁছার জন্য তারা কি করে, আল্লাহর ইবাদতে, এরা মানে আমি খারাপ হিসেবে উল্লেখ করছি না, এই খারাপগুলি পরে আসবে আরো। এরা প্রথমে শুরু হয়েছে এভাবে যে তারা আল্লাহর ইবাদতের ভিতরে অনেক বেশি ইবাদত করতো। এই হিসাবে তাদেরকে সুফিয়াতুল হাকায়েক বলা হয়। এখনো আরেক গোষ্ঠী আছে সুফিয়াতুল আরজাক। এরা কি করে, বিভিন্ন খানকাতে আছে, খানকা আছে না বা পৃথিবীতে, বাংলাদেশেই আছে খানকা। কোথায়? এখন তো লেখা থাকে বসিবার স্থান, নতুন শব্দ আবিষ্কার। হ্যাঁ, মুজাদ্দিদিয়া তরিকার বসিবার স্থান, নকশবন্দিয়া তরিকার বসিবার স্থান, নতুন শব্দ এখন আবিষ্কার করেছে। জায়গায় জায়গায় সেটা দেখতে পাবেন, খানকা দেখতে পাবেন, কোন ছোট ঘর দেখতে পাবেন, বিশেষ তাদের দরবার দেখতে পাবেন। এই সবই যারা দরবার কেন্দ্রিক হয় তাদেরকে বলা হয় সুফিয়াতুল আরজাক বা রিজিক। তাদের জন্য নির্ধারিত থাকে, তাদের জন্য ওয়াকফ আছে। এখনো সুফিবাদের উপর ওয়াকফ আছে, মিশরে বিশাল এলাকা ওয়াকফ আছে। এবং আপনি যদি কোনো ইয়াতে যান, তুরস্কে যান, দেখতে পাবেন সুফিদের ওয়াকফ আছে।
বাংলাদেশেও ওয়াকফগুলো ছিল, আল্লাহ তাআলা হয়তো তাদের সেগুলো কোনো কারণে সরকারিভাবে চলে গেছে, আলহামদুলিল্লাহ, যাতে করে সেখানে বসে কোনো রকমের খারাপ কিছু না হয়, সেজন্য সেটা তাদের ওয়াকফ ছিল। এরা সাধারণত ফরজ আদায় করতো আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতো আর আদাবে শরিয়া রক্ষা করতো, এবং তাদের এই ফরজে থাকতে হলে বেশ কিছু নিয়ম তাদের মানতে হতো, সেগুলো তারা করতো। বাড়তি হারাম কাজ থেকে তারা দূরে থাকতো, এই বাড়তি হালাল থেকে তারা দূরে থাকতো। 3 নম্বর এক ধরনের সুফিয়া, তাদের সুফিয়াতে রাসম বলা হয়। এরা শুধুমাত্র নিজেদেরকে কাদেরি, অথবা নকশবন্দি, মুজাদ্দিদি, এরকম নেসবা সম্পৃক্ত হয়ে যথেষ্ট মনে করে। সম্পৃক্ত না হলে মনে করে তার ঈমান শুদ্ধ হয়নি, এবং বলে যে যার কোনো শেখ নাই, তার শেখ শয়তান, নাউজুবিল্লাহ। এই জন্য তারা শুধু যে কোনো কিছু সম্পৃক্ত হতেই হবে মনে করে। তারা এই সমস্ত কথা আরো বানায় কি, আপনাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তক দাখিলের পাঠ্যপুস্তক, যেগুলো মাদ্রাসা, সরকারি মাদ্রাসা লেভেলের পাঠ্যপুস্তক, ওগুলিতে দেখবেন সুফিবাদের উপর পড়ানোর জন্য আলাদা চ্যাপ্টার তৈরি করে দিয়েছে আকীদার মধ্যে, এবং সেখানে তারা লিখছে, মিথ্যাচার করছে ইমাম মালিকের উপরে। ইমাম মালিক নাকি রহমতুল্লাহ নাকি বলেছেন যে যে ব্যক্তি মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়া ফাকাত তাজান্দাকা, যে ব্যক্তি ফিকহ অর্জন করলো অথচ সুফিবাদ অর্জন করলো না, সে তো জিন্দিক হয়ে গেল, নাউজুবিল্লাহ। এত বড় মিথ্যাচার তারা এগুলি পড়াচ্ছে ছাত্রদেরকে। আগামী 20 বছর পরে যে ছাত্ররা বের হবে তারা এই সুফিবাদী, এই শিরকি কুফরি নিয়ে বের হবে। এগুলি আমাদের সমাজে আমাদের ছাত্রদেরকে আজ পড়ানো হচ্ছে। শুদ্ধ কথা না পড়িয়ে মিথ্যা কথা পড়ানো হচ্ছে, কোরআন এবং সুন্নাহর বাণী না পড়িয়ে মিথ্যা কথা তৈরি করে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এরা নিজেদেরকে সবসময় কোনো একটা দিকে সম্পৃক্ত করতে আপনাকে চায়। 3 জন বসলে একজন বলবে আমি তো অমুকের খলিফা। দেখবেন আপনি দেখবেন কিছুক্ষণ পর বসছে উনি অন্য বই পড়তেছে, কিছুক্ষণ বই তথাকথিত ফাজাইল, এরপর বলবো অমুকের খলিফা। অমুক কি খলিফা? উনি কি কাপড় সিলাইতো? উনি কি জামা সিলাইতো? কিসের খলিফা এগুলো? এগুলি হচ্ছে তারা মনে করে এটা ছাড়া তাদের চলে না, এই নেসবত ছাড়া তাদের চলে না, কারো থেকে কাপড় নিতে হবে, কারো থেকে এইটা নিতে হবে, এইটা ছাড়া তাদের চলে না। আর দলিল দিতে হবে কি, যে অমুকে তো অমুক সময়ে অমুক ইমাম তো অমুকের থেকে খেলাফত নিয়েছেন, কাপড় নিয়েছেন। আরে ওই কাপড় যখন নিয়েছেন এরপরে কি তিনি কাপড়ের ব্যবসা শুরু করে দিয়েছেন কিনা এটা দেখেন না, তিনি সেটা করেননি। তিনি তখনকার দিনে প্রচলিত নিয়ম অনুসারে যা হয়েছে হয়েছে, এইটা দ্বারা তো দলিল হবে না। দলিল হবে কোরআন এবং সুন্নাহ দলিল হবে, এবং সলবে সালাইনা আসাদ দলিল হবে। কিন্তু তাই বলে অমুক ইমাম করেছেন বলে সেটাই দলিল হয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু এই মানুষগুলো সবসময় চেষ্টা করছে শুধুমাত্র কেবল এই জিনিস দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে, যে এইদিকে একটা নেসবত লাগবে, ওইদিকে একটা নেসবত লাগবে, আপনার ইয়া ঠিক নাই, আপনার তো নেসবত ঠিক নাই, আপনাকে একজন কাদেরি, চিশতি, মুজাদ্দিদি, অমুক বিভিন্ন রকমের হতে হবে। এমন কি তাদের মধ্যে কেউ কেউ এটাও বলে যে নতুন কোন তরিকা হইতে পারবে না, পুরান তরিকা হইতে হবে। এই নিয়ে তাদের মধ্যে বাড়াবাড়ি কোনো শেষ নাই। আবার তারা সব একসাথে হয়ে যায়। যখন তরিকত ফেডারেশন হয়ে যাবে, তরিকত কখন বিশেষ ব্যবস্থাপনা হয়, তখন আবার একমত হয়ে যায় যে আমরা তরিকতিরা সব একমত। তরিকতিরা একমত কি, তরিকত বিরোধীদেরকে আমরা সবসময় খণ্ডাবো, তরিকত বিরোধীরা খারাপ, এটার জন্য তারা আবার একমত হয়ে যায়। এই গ্রুপও আছে, এই 3টি গ্রুপ বর্তমানে পৃথিবীতে আছে, যেগুলোর নাম ইনশাআল্লাহ সামনে আর বিস্তারিত আসবে। তাসাউফের এই যে এই যে বর্তমান যে এই অবস্থায় উন্নীত হওয়ার আগে কিছু এটা বিশাল একটা দিয়ে গেছে, একটা বিভিন্ন পর্যায়ে অতিক্রম করেছে। এই পর্যায়গুলি আমি অতিক্রম করব, আলোচনা করব এখন। প্রথমত আমরা স্পষ্টভাবে বলবো যে করণে আউয়াল এবং সানি, প্রথম যে করণ ছিল, করণ তো বুঝছেন মানে প্রথম প্রজন্ম বা প্রথম শতাব্দী, প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, খোলাফাদের যুগ, সাহাবীদের যুগ এবং তাবেঈদের যুগ, এমনকি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু 110 হিজরি পর্যন্ত এই জাতীয় কোন সুফিবাদের নাম গন্ধ ছিল না, সুফিবাদ ছিল না। সুফিবাদ বলতে কোনো কিছু ছিল না। কোনো মানুষ বিশেষ কাপড় পরতো তারা তাদের নিজস্ব কারণে, কিন্তু সুফিবাদ হিসেবে ছিল না। সুতরাং যারা এই জাতীয় নাম বলবে মিথ্যা কথা তারা বলছে। সেখানে কোন রকমের আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি ছিল না, আকীদার ক্ষেত্রেও কোন রকমের বাড়াবাড়ি ছিল না। তবে ব্যক্তিগতভাবে কিছু কিছু জিনিস দেখা গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন, সাহাবা একরাম তা দেখলে রেগে গিয়েছেন, নিষেধ করেছেন। এর মধ্যে আমরা জানি 3জন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে শুনতে চাইল রাসূল কিভাবে রাতের বেলা ইবাদত করে। রাসূলুল্লাহ স্ত্রী যখন বললেন, তখন একজন বলল যে তাকান্নাহুম তাকাল্লুহা, এটা ছোটখাটো জিনিস, এই ইবাদত করে রাসূল। এরপরে একজন এটা থেকে ইল্লত বের করলো, কারণ বের করলো, আল্লাহ তো ওনার সব ক্ষমা করে দিয়েছে, তুমি আবার এটা বলতেছো কেন? বুঝছেন তো?
মানে এটাই হচ্ছে বর্তমান যারা বাড়তি কথা বলে, বাড়তি কিছু বলে, তাদেরকে যখন বলা হবে যে বেদাত করা যাবে না, তারা বলে যে রসুলের যুগে তো তারা তো জান্নাতি, তাদের জন্য তো এই সে হুকুম, আমাদের জন্য সে হুকুম হতে পারে না, আমরা নতুন নতুন কিছু আবিষ্কার করে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাইবো, নাউজুবিল্লাহ, এটা তারা বলে থাকে। তো রসুলের যুগে এই লোক তিনটা যখন বললো, একজন বললো কি আমি বিয়েই করব না, হ্যাঁ, আরেকজন বললো আমি সারা রাত ধরে সালাত আদায় করবো, আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করেছেন, বললেন যে আমি বিয়ে করেছি, আমি রাতে ঘুমাই, আমি রোজ সাওম ভঙ্গ করি, তোমরা এটা করতে পারো না। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে এলে আমার দলভুক্ত হতে পারো, অন্য কারো কিছু হতে পারো, তোমরা অন্য কারো কিছু হতে পারো। অনুরূপভাবে দেখা গেছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে দেখলেন যে কি চুলে টাঙ্গায় রাখছে, এক মহিলা রশি টাঙ্গায় রাখছে। বলে কি জন্য? বলে খাউলা বিনতে নুয়াইদ, তিনি যখন ঘুম আসে তখন যেন টান পড়ে, যেন চুল আটকে রাখে উপরের দিকে। রাসূল বললেন যে আলাইকুম বিমা তুতিকুন, মা চাপ, এগুলি কেন করছো? যতটুকু পারো অতটুকু করো, হ্যাঁ, তোমরা যতক্ষণ পর্যন্ত কাজ করতে করতে তোমরা বিরক্ত না হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাদের সওয়াব দিতে সামান্য বিরক্ত হবেন না। তোমরা কেন সেটাকে বাড়াবাড়ি করছো? যেটা পারো না এটা করার কোনো জরুরত নেই, কিন্তু মানুষ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, এটা তোমাদের জন্য ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিষেধ করেছেন। রসুলের যুগে রসুল আরেকজনকে দেখেছেন এরকম বলছে যে এত সুন্দর জায়গাতে একা একই থাকবে, যখন যাচ্ছিলেন তারা কোনো এক জিহাদে, আমি এখানে রসুল আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিব। রসুল কি বলেছেন? মেনে নিয়েছেন না। রসুল বলেছেন আমাদের সাথে তুমি এক কদম চলা, এখানে সারা জীবন ইবাদত করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সাথে চলাটা। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে এক ইসলামের মধ্যে এককভাবে আলাদা কোনো বৈরাগ্যপনা নেই। ইসলামের বৈরাগ্যপনায় যেটাই আছে সেটা হচ্ছে ইবাদত এবং আকীদার ক্ষেত্রে কাজ করার নাম হচ্ছে পরিপূর্ণভাবে নিজেকে কাজ লাগিয়ে দেওয়ার নাম হচ্ছে ইসলামের রাহবানিয়ত। ইসলামে আলাদা কোনো রাহবানিয়ত নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে যদি আমরা দেখি, সেই সময় সাহাবাদের যুগে সাহাবারা কিন্তু এটাকে কখনো মেনে নেননি। দেখেছেন মসজিদে, কুফার এক মসজিদে কিছু লোক বসে বলতেছে সাব্বিহু মিয়া, কাব্বিরু মিয়া, হাল্লিলু মিয়া, 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার আল্লাহু আকবার বলো। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন, দেখে বললেন যে আরে কি কঠিন অবস্থা, এটা তো দেখি নাই কোনোদিন। তিনি দৌড়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি কি দেখেছেন মসজিদে কি হয়েছে? বলে কি হয়েছে? বলে এই ঘটনা। বলে তুমি কি করেছো? বলে আমি তো কিছু করি না, আমি তো আপনার কাছে চলে আসছি। বলে তিনি যেভাবে আসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এইভাবে কাপড় টানতে টানতে চলে গেলেন, গিয়ে বললেন হে মসজিদবাসীরা, হয় তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি জানো, সাহাবাদের থেকে বেশি জানো, নয় তোমাদের কোনো হেদায়েত আছে, নাহলে বেদাত করতেছো, কোনটা? দুইটা একটা তো হবে। তখন তারা বলল যে ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইলাল খায়র, আবু আব্দুর রহমান আমরা তো কল্যাণ ছাড়া কিছু করছি না, এটা কি চুরি করছি নাকি? আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো পড়তেছি, আল্লাহু আকবার তো পড়তেছি, আপনি আমাদেরকে এইভাবে বলতেছেন কেন? তখন তিনি কি বললেন? কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, চাইলেই কল্যাণ পাওয়া যায় না, চাইলেই কল্যাণ পাওয়া যায় না। কল্যাণ পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হয়। সাহাবায়ে কেরাম এখনো জীবিত রয়েছেন, আর তোমরা সাহাবায়ে কেরাম অনুসরণ না নিজেরা একটা জিনিস বানিয়ে নিচ্ছ, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুআদ্দাদ ইবনে ইয়াজিদ আল আজলি যখন দেখলো যে আলাদা পাহাড়ে গর্ত করে সেখানে যে ইবাদত করার জন্য জায়গা আবিষ্কার করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে কঠিনভাবে তিরস্কার করলেন যে এটা হতে পারে না। অর্থাৎ সাহাবায়ে কেরামের সময় এই জাতীয় কোনো কিছু তারা সহ্যও করেনি, হতেও দেননি। এর অর্থ হচ্ছে প্রথম এই যুগগুলোতে, দুইটি যুগে এর কোনো অস্তিত্ব ছিল না, এবং খায়রুল কুরুনের অস্তিত্ব ছিল না, কোনো তাসাউফের অস্তিত্ব খায়রুল কুরুনে ছিল না। যারা এগুলি বলে, দাবি করে, যে কেউ দাবি করবে রসুল করেছেন, কেউ বলবে আবু বকর করেছেন, কেউ বলবে আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন, কেউ বলবে যে হাসান হোসাইন করেছে, কেউ বলবে জয়নুল আবেদিন করেছেন। এভাবে তারা বানিয়ে বানিয়ে নবী পরিবার উপরে মিথ্যাচার করে এই সুফিবাদকে তারা চালু করতে চায়। কখনো এরকম কোনো কিছু ছিল না। এই সুফিবাদের নামে কোনো কিছু বা এই জাতীয় কোনো কিছু সেখানে কোরআন এবং সুন্নাহর বাইরে তারা সামান্যতম কোনো কিছু বাড়তি করেননি, এটা মেনে নিতে হবে। যারা করেছে তারা ছিল হীন, অপমানিত, ঘৃণিত। সাহাবায়ে কেরাম তাবেঈন তাদের কখনো ফ্লোর দেননি, তাদের সাথে কথা বলতে তারা রাজি হননি। এবং কি মুহাম্মদ ইবনে সিরিন একদিন বসা ছিলেন, বেদাতি একজন ঢুকছে, মুহাম্মদ ইবনে সিরিন বললেন তুমি হয় বসবে না আমি চলে যাব। ইবনে সিরিন একটু কথা শুনি, কয় না একটু না, ওনা অর্ধেকও না, মানে এর অর্ধেকও আমি শুনবো না তোমার থেকে। হয় তুমি বসবে, তুমি চলে যাবে, না আমি বসবো, না তুমি বসলে আমি চলে যাবো, দুইটার একটা। তাই এরকম ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য তারা কখনো সামান্যতম ছাড় দেননি এই বেদাতের ব্যাপারে। বেদাতিরা কখনো তিনি ছাড় পেত না সেই সময়ে, কারণ ইসলাম সে সময় অত্যন্ত সম্মানিত ছিল, সুন্নাহ সেখানে সুন্নাহ ছিল প্রসারিত, এই জন্য সেখানে তারা কোন রকমের ছাড় পায়নি। তাহলে কখন শুরু হয়েছে সেটা?
সেই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করা দরকার, যে বেদা এই জিনিসটা কখন শুরু হলো। আমরা দেখতে পাই দ্বিতীয় হিজরি তাবেঈদের সময়ে কিছু কিছু লোক, তাবেঈদের শেষের দিকে কিছু কিছু লোক দেখা গেছে যে দুনিয়া বিমুখ হয়ে একাকিত্ব অবলম্বন করাকে তারা প্রাধান্য দিতে আরম্ভ করলো। যেমন তাদের মধ্যে কে ছিল? আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আপনারা জানেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি ছিলেন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার পিতাও সাহাবী জুবাইর ইবনে আওয়াম হাওয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাতি আমের তিনি এরকম অতিরিক্ত ইবাদতের ক্ষেত্রে প্রসিদ্ধি লাভ করতে লাগলো। অনুরূপভাবে সফওয়ান ইবনে সুলাইম, তালাক ইবনে হাবিব আল আনাজি, অনুরূপভাবে আতা সুলামি, আসওয়াদ ইবনে ইয়াজিদ ইবনে কাইস, দাউদ আত-তাই, অনুরূপভাবে হাসান বসরি, কিছু কিছু ছাত্র পরবর্তীতে এদের মধ্যে ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি আরম্ভ করতে লাগলো। তারা যে মানুষের সাথে মিশবো না, নিজে নিজে ইবাদত করবো, এমনকি নিজে ইবাদতে কষ্ট দিয়ে নিজেকে নিঃশেষ করে দেওয়ার মতো চিন্তা ভাবনা কিছু কিছু আবিষ্কার করতে লাগলো তারা। সেই সময় কিন্তু জীবিত ছিল কোন কোন সাহাবী এবং কোন কোন ইমামরা, তখন তারা বিরোধিতা করেছে। তার মধ্যে ছিলেন, দেখেন, নাতির এই কারবার দেখে খেপে গেলেন কে? আসমা বিনতে আবু বকর। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, বড় শালী যেটাকে বলা হয়, তাই না? এবং তিনি ছিলেন সাহাবী। তিনি বললেন যে তুমি যেটা করছো আমের, তোমার এগুলি তো আমি সাহাবাদের কাজ দেখি না, রাসূলুল্লাহর আদর্শ দেখি না, তুমি এগুলি করতে পারো না, নিষেধ করে দিয়েছেন। তোমার এই ইবাদতগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না, কারণ এগুলি তো নিয়ম পদ্ধতির বাইরে চলে যাচ্ছে। এই বাড়াবাড়ি ইসলাম কখনো ইসলামে ছিল না, তুমি এটা করতে পারো না, নিষেধ করেছেন। অনুরূপভাবে মুহাম্মদ ইবনে সিরিন কঠিনভাবে সেটাকে নিষেধ করেছেন, যারা এই কাজগুলি করেছে তাদেরকে নিষেধ করেছেন। অর্থাৎ শুরু হয়েছিল এই সময়ে দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে শুরু হয়েছিল, আর সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তারা নিষেধ করেছেন, তাবেঈনরা কঠিনভাবে তাদেরকে তিরস্কার করেছেন যে এটা করা যাবে না। এ ছিল ইবাদতের দিক থেকে, অন্য কোনো কিছু তারা বাড়ায় নাই, নতুন কিছু বাড়ায় নাই। ইবাদত বেশি করতো, এমন ইবাদত করতো যে অন্যরা বলতো যে এটা মানে এটা পাগলামির ইবাদতে পড়ে যায়। মানে ইবাদত ছাড়া দুনিয়া এত বিমুখ হয়ে গেছে, না বিয়ে করতো, না শাদী করতো না, ওইটা বিভিন্ন রকমের কর্মকাণ্ড, মানে তারা মনে করতো যে শুধু ইবাদত করেই বুঝি এভাবে চলতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারেও গিয়েছেন, যুদ্ধও করেছেন, ইবাদতও করেছেন, এবং সন্ততি লালন করেছেন, এমনকি মানুষ অসুস্থ লোককে দেখতেও গিয়েছেন, এবং তার প্রয়োজনীয় জিনিস কারো কাছ থেকে নিয়ে এসেছেন। তিনি সময় দিয়েছেন সন্তানদেরকে, সময় দিয়েছেন স্ত্রীদেরকে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবমুখী কাজ করেছেন। শুধু একমুখিতা, ভারসাম্যহীনতা এটা কখনো ইসলামে ছিল না। এই জন্য তখনকার সময় সাহাবায়ে যারা জীবিত ছিলেন এবং যারা তাবেঈনরা তখনকার সময় এই সমস্ত কর্মকাণ্ডের নিন্দা করেছেন যেগুলি করা যাবে না। কখন শুরু হলো যে কঠিনভাবে যে এই যে একটা চলে আসছিল ইসলামের যে সুন্দর ধারা, এটাকে পরিবর্তন করার যে বিকৃতি কখন শুরু হয়েছিল? আমরা যেটা দেখি যে এটা শুরু হয়েছিল দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে, একেবারে শেষের দিকে, তৃতীয় শতাব্দীর শুরুর দিকে। সেটা শুরু করেছিল কয়েকজন মানুষের মাধ্যমে। একজন হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহামের কাহিনী জানেন কিনা? কে জানেন দেখি আপনাদের মধ্যে? জানেন তো? হ্যাঁ, সাদের ঘটনা। তিনি ইবাদত করতেছিলেন, সাদে শব্দ শুনে বললেন যে উট এখানে পাওয়া যায় নাকি আবার? হ্যাঁ, তখন তুমি যদি কোনো ঘরে খুঁজে আল্লাহকে পাও, আমি কেন সাদে উট পাবো না? এই জাতীয় কথাবার্তা। আপনি কি জানেন এই ঘটনাটা আসলে কোথা থেকে আসছে? বৌদ্ধ ধর্ম থেকে। এটা পুরো আপনি বৌদ্ধের কাহিনী পড়েন, গৌতম বুদ্ধের কাহিনী পড়েন, এই ঘটনা পাবেন। গৌতম বুদ্ধ ঘর ছেড়েছে কেন? এই শব্দ শুনে ঘর থেকে বের হয়েছিল। এটার নাম হলো গল্পের রূপান্তর। এটা হলো গল্পের রূপান্তর। পুরো এই ঘটনাটা বৌদ্ধের কাহিনীর মধ্যে আছে। গৌতম বুদ্ধ ঘর ছেড়েছে এই কথা শুনে, আর এই কথা শুনে ইব্রাহিম ইবনে আদম ঘর ছেড়েছে। বুঝছেন তো? আপনারা বুঝতে পারছেন যে কোত্থেকে কি যায়। পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা শুনতে পাবেন। শুধু ইব্রাহিম ইবনে আদম তিনি এই জিনিসটা প্রথম এই বলতে পারেন যে এই বাড়াবাড়িক পর্যায়ে চলে গেছেন এবং দুনিয়া বিমুখতার চরম সীমা দেখাইছেন, যেটা ইসলাম কখনো বলে নাই। বলছে ইসলাম বলেছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কর্মকাণ্ড তোমাকে ফেলে দিতে ইসলাম বলে না। আপনাকে দুনিয়ার কাজ করেই আখিরাত করতে হবে, দুনিয়ার কাজের মাধ্যমে আখিরাতকে অর্জন করতে হবে। দুনিয়াকে ফেলে দিয়ে যে আমি কিছুই করবো না, শুধু বসে থাকবো, আরেকজনের আশায় বসে থাকবো, তিনি দুই চার টাকা দিবে, খাবো, অথবা না খেয়ে পড়ে মরে যাবো, এসে ইসলাম কখনো শিক্ষা দেয়নি। তাদের মধ্যে আরো বিখ্যাত ছিলেন মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার বিখ্যাত, তার কাহিনী আছে, আপনারা শুনবেন, সেগুলো আমরা লম্বা করব না। দেখবেন যদি ইয়াতে পড়েন বিভিন্ন ঘটনা আপনাদের ঘটনার মধ্যে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে বিশর হাফি। বিশর হাফি কি? বিশর একজন ভালো মানুষ ছিল, আমরা বলবো না। তো তিনি যখন হাফি কেন বলা হয়? তিনি খালি পায়ে হাঁটতেন। খালি পায়ে হাঁটা কি কোনো সওয়াবের কাজ নাকি? কোনো সাহাবী কোন খালি পায়ে হাঁটছে? তারা নামাজও সালাতও আদায় করছে সাহাবায়ে কেরাম কি দিয়া? জুতা দিয়ে। তো খালি পায়ে হাঁটার বুদ্ধি তারা তাদের দিল কেন?
ওনার মনে হয়েছে যে খালি পেয়ে হাঁটলে ভালো। কেন? উনি বলতেছেন যখন আমার রবকে পেয়েছি তখন আমার পায়ে জুতা ছিল না, সুতরাং সারা জীবন আমি এটা নিয়ে থাকবো। এই জাতীয় জিনিস ইসলাম কখনো শিক্ষা দেয়নি, তিনি সেটাকে তিনি ধারণ করেছে। আর পরবর্তীরা বিশাল হাফি নাম চুললেই পড়ে গেছে, বিশাল কিছু করে বলছে। তাদের কাছে হাসান বসরি বড় কথা নয়, বিশাল হাফি তাদের কাছে বড় কথা হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা বেদাতকে খুব পছন্দ করে থাকে। চতুর্থ এক ব্যক্তি রাবেয়া আল আদবিয়া, একটু আগে আপনারা শুনেছেন রাবেয়া আদবিয়ার ঘটনা। রাবেয়া আদবিয়া বলতো যে তোমরা জান্নাতের জন্য কাজ করো, জাহান্নাম থেকে বাঁচার কাজ করো। আমি জান্নাত জাহান্নামের জন্য বাঁচার জন্য পাওয়ার জন্য কাজ করি না, আমি তো আমার রবকে পাওয়ার জন্য কাজ করি। এটাকে বলে ইশকে ইলাহি। ইশক বুঝেন? প্রেম, প্রেম আল্লাহর সাথে প্রেম করে তারা, নাউজুবিল্লাহ। প্রেম কখনো আল্লাহর সাথে হয় না, প্রেম হয় হয় বিপরীত লিঙ্গ নয় ক্লীব লিঙ্গের দিকে হয়। দেশ প্রেম হইতে পারে, হ্যাঁ, অথবা নারী প্রেম হইতে পারে। আল্লাহর জন্য রাসূলের জন্য প্রেম শব্দটি হারাম ব্যবহার করা। কেন? প্রেম হয় আলিঙ্গন দেওয়ার জন্য, ভালোবেসে আলিঙ্গন, আল্লাহ আলিঙ্গন করবেন আপনি, কি করবেন আপনি, এই জাতীয় শব্দগুলি যারা ব্যবহার করে এরা দ্বীনও বুঝে নাই, শরীয়ও বুঝে নাই, এজন্য এগুলি ব্যবহার করছে। ইশকে ইলাহি নাম দিয়ে যেটা করছে এটা ভক্তিবাদ। ভক্তিবাদ কোত্থেকে আসলো, ওখানে কোত্থেকে গেল? ভক্তিবাদ গেছে হিন্দুস্তান থেকে। আপনারা জানেন হিন্দুস্তানের ভক্তি একটা সম্প্রদায় আছে, ভক্তিবাদী সম্প্রদায়। কবির বলেন, শ্রী চৈতন্য বলেন, এরা তো ভক্তিবাদী। সর্বশেষ যেটা ছিল যে স্বামী রামকৃষ্ণ, এরা তো ছিল রামকৃষ্ণ মিশনের যে প্রধান ছিল, যে রামকৃষ্ণ পরমহংস যাকে বলা হয়, সেই ব্যক্তিও ছিল ভক্তিবাদী। এবং স্বামী বিবেকানন্দ এরা ভক্তিবাদী। এখন পশ্চিমবঙ্গে ভক্তিবাদী, আমাদের সব ভক্তি নিয়ে চলে সবকিছু। ভক্তির সাথে শক্তি একত্র হইয়া নতুন একটা ডাইমেনশন তৈরি হয়েছে হিন্দুদের মধ্যে। এদের মধ্যেও সেটা গেছে। এরা যখন গেছে ইয়াতে, এরা যাইতো কখন, সেরা যাই উপস্থিত হইতো কোথা, ইয়াতে ইরাকে বসরাতে উপস্থিত হইতো। তো বসরা থেকে আপনারা জানেন যে রাবেয়া বসরি কোথায় থাকতো? বসরা। সুতরাং আমরা মিলেতে বেশি দূর যাওয়া লাগে নাই, আপনাদের মুখ থেকে বের হয়ে যে কিভাবে সেটা সেখানে ঢুকলো। এই ভক্তিবাদী সিস্টেম ইসলামে নাই, অথচ এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে আজ। এবং এই ভক্তি করেই ভক্তিতে মুক্তি মিলে তর্কে বহুদূর, এই জাতীয় কথাবার্তা বলে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, বুঝতে পারছেন। এদের মধ্যে অনুসরণ আরেকজন ছিল আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের বিভিন্ন বিভ্রান্তি ছিল, যেটা অনেকে উল্লেখ করেছেন, আমি উল্লেখ লম্বা করব না। ষষ্ঠ ছিল আহমদ ইবনে আলী আল হুজাইমি। সে কি তরিকা সুফি পথটাকে প্রথম আবিষ্কার করে, যেটা আমরা আলোচনা আসবে ইনশাল্লাহ। এরা তখন কি করেছে, যে সমস্ত কাজ তখন আবিষ্কার করেছে, এগুলি আলোচনা করব। দ্বিতীয় শতাব্দীর শেষের দিকে, তৃতীয় শতাব্দীর শুরুতে যে সমস্ত জিনিস তারা আবিষ্কার করেছে, তার মধ্যে একটি হচ্ছে যে নফসকে যে খাবার দিব না, না খাইয়ে রাখবো। আমি একবার শুনেছিলাম বাংলাদেশে একটা দরবার আছে, নাম হচ্ছে সোনাকান্দা দরবার, নাম শুনেছেন আপনারা? এই দরবারে 7 দিন না খেয়ে থাকে জিকির করতে হয়। 7 দিন না খেয়ে থেকে জিকির করতে হয়। তো আমার এক আত্মীয় সেখানে জিকির করতে গেছে। 3 দিনের পরে তিনি বেহুশ হয়ে যাবে দেখা তাড়াতাড়ি উঠিয়ে এসে তাড়াতাড়ি খেতে গেছে। তোর সাথী করতেছে, আপনি খাচ্ছেন যে? আমার মনে হচ্ছে এটা ইসলাম হতে পারে না, আমি খেতে মরে যাচ্ছি, বেহুশ হয়ে পড়ে মরে যাবো, এটা কেমনে ইসলাম হয়? ওরা কেমনে থাকে? তো শয়তানে পাইছে মনে হয়, ওই জন্য ওরা এটা করছে, বুঝছেন। 7 দিন পর্যন্ত না খেয়ে থেকে এখনো তারা কেউ কেউ এই কাজটা করে, মনে করে এটার মাধ্যমে তারা বুঝি আল্লাহর নৈকট্য লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি, বরং তিনি একদিন বলেছেন সর্বোচ্চ উম্মতের জন্য, তিনি বলেছেন একদিন পর একদিন রোজা সওম। খেয়াল করেছেন যে একদিনের বেশি কোনো 2 দিনে একাধারে সওম পালন করতে তিনি বলেন নাই। রমজানের সওম ছাড়া কোনো সওমকে একাধারে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উৎসাহ দেননি, আমাদের চোখের সামনে এটা রয়েছে। এদের মধ্যে এক গোষ্ঠী আছে গোশত খায় না। এখন কিন্তু হুজুররা সবাই খায়, কিন্তু একটা গোষ্ঠী থাকতেও পারে যারা গোশত খায় না। হ্যাঁ, আরেক গোষ্ঠী আছে যারা বিভিন্ন বনে বাদারে ঘুরে বেড়ায়, ওই সময় তারা শুরু হয়েছিল এটা। হ্যাঁ, তাদের মধ্যে আরেক গোষ্ঠী ছিল বিয়ে করবে না। তাদের মধ্যে তখনকার সময় এক গোষ্ঠী ঘুম ত্যাগ করবে, ঘুমাবে না। ঘুম আসলে ঘুমের বিরুদ্ধে যুদ্ধ করতো। ঘুমের বিরুদ্ধে যুদ্ধ করা কি দরকার? ঘুম আসলে ঘুমাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঘুম আসলে ঘুমাইতে বলেছেন। তোমরা যখন তোমাদের ঘুম আসে তখন তোমরা সালাত আদায় করিও না, কারণ হতে পারে তুমি দোয়া করতে যাইয়া নিজের বদদোয়া করতেছো। রাসূল কতটুকু ভারসাম্যপূর্ণ জীবন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এরা ঘুম ত্যাগ করার জন্য মনে করছে এটা একটা ইবাদতে পরিণত হয়েছে। এদের মধ্যে কিছু ছিল যারা শুধু সালাতের পর সালাত আদায় করতো। হ্যাঁ, এটার প্রশংসিত হয়ে গেছে, তিনি এত রাত এশার ওযু দিয়া ফজরের সালাত পড়ছে, কি আর কোনো কাজ তার ছিল না? রাসূল তো এই কাজটি করেননি কোনোদিন। রমজান ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত কখনো করেন নাই, রমজানের শেষ দশক ছাড়া। তাহলে আপনি এই কাজটি কেন করবেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে? আপনি সালাত পড়বেন, ঘুমাবেনও, এটা শরীয়তের বিধান। এর মধ্যে কেউ অনবরত সালাত আদায় করতো, আজাইরা থাকলে যা করে আর কি, দিনের বেলাও তারা সালাতের মধ্যে পড়ছে। কেন? আপনার কোনো কাজ নেই,
কোনো কাজ না থাকলে আপনি দাওয়াতের কাজে বের হন, কিন্তু আপনি সারাক্ষণ সালাত আদায় করলে অন্য কাজ কে করবে? মুতাআদ্দি হন, লাজিম হবেন না। মুতাআদ্দি বুঝেন? আপনার কাজকে বেগবান করুন। রাসূল দাওয়াত দিতেন, বসে বসে আমি একা জান্নাতে চলে যাব বলে রাসূল আর কাউকে দাওয়াত না দিলেই জান্নাতে চলে যেতে পারতেন। বলতেন যে আমার তো জান্নাত রেডি, সমস্যা নাই, আমি দাওয়াত দিব কি জন্য? এগুলি ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম বলে যে আপনি আরেকজনকে টেনে তুলবেন খাদ থেকে। আপনি এই নয় যে আমি বেঁচে গেছি আমরা খাদে পড়ে থাকি, এটা নয়। ইসলামের দাবিটা বুঝতে হবে আমাদেরকে, ইসলাম কি চায়। এদের মধ্যে আরেক গোষ্ঠী ছিল পাহাড়ে ঘুরে বেড়াতো, পাহাড়ে চলে যেত, পাহাড়ের গর্তের মধ্যে বসতো। হ্যাঁ, এখনো কেউ কেউ গর্তের মধ্যে বসে পছন্দ করে, কেউ কেউ কষ্ট করে মক্কাতে উঠে ওই পাহাড়ে বসে থাকে। কোথায়? ওই কোনা যেখানে রসুল বসে ইয়া করেছিলেন। তো আরো গারে হেরার মধ্যে আপনার বসার কথা কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে বলেন নাই, কোনো তাবেঈ সেটা করে নাই, কোনো ইমামরা সেটা করেন নাই। আপনি এখন মনে হলো যে আমি বুঝি এখানে বসতে হবে, কারণ রসুল তো বসেছেন। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে কি একদিন বসেছেন সেখানে, আর কোনদিন গেছেন? যাননি। আল্লাহর ইশারাতে তিনি সেটা করেছেন, সেটা ছিল তার নবুয়ত প্রাপ্তির একটা কারণ। আপনি কি ভাবেন? আপনি কি নবুয়ত পাবেন? আপনি কেন গর্তে যাচ্ছেন? অনেক মানুষ আছে গর্ত করে, মাটির ভিতরে গর্ত করে সেখানে বসে থাকে, দেখবেন। হ্যাঁ, আমাদের দেশে একজন বসেছিল, একজন বড় সাপ ডিবু ভিতরে কি করে এখন বেচারা। তো এরকম অনেকে ভয় দেখানোর জন্য এটা করে, কিন্তু তারা এখানে বসে এর থেকে আয়সার পাশার পরে সে নাকি তখন কামেল হয়। একটু আগে আপনারা শুনেছেন কামেল ফির, কোনো নাকেস ফির নাই, সব কামেল ফির বাংলাদেশের। এই কামেল ফিরেরা এই যে গর্তের ভিতরে 7 দিন 8 দিনের ধরে ঢুকে এই ছিদ্র রাখে, এটার ভিতরে খাবার দেয়। ছিদ্র না রাখলে বোঝা যাইতো যে আসলে তিনি কতটুকু কামেল, দেখা যাইতো। এদের মধ্যে আরেক গোষ্ঠী এশকে এলাহি দাবি করে, যেটা একটু আগেই বলেছি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 3য় শতাব্দীর তাবেঈদের জীবনে যুগের শেষের দিকে 3টি বড় ধরনের বেদাত আবিষ্কার হয়েছে তখনকার সময়। 1 নম্বর হচ্ছে মত, যে কোনো জিনিস কোরআন সুন্নাহর বাইরে নিজের মতকে প্রাধান্য দেওয়ার প্রবণতা তখন চালু হয়। আরেকটা হচ্ছে কালাম শাস্ত্রের আবিষ্কার শুরু হয় তখন। আর 3 নম্বর হচ্ছে তাসাউফ শুরু হয়, এবং যেটা এর মধ্যে রায় ছিল কুফাতে, মত ছিল কুফাতে। কথায় কথায় শুধু মত দিত, কোরআন সুন্নাহর দায়িত্ব না তাদের কাছে। কোরআন সুন্নাহ হয়তো নাও থাকতে পারে হাদিস, তারা মত দিয়ে রাখাইতে চেষ্টা করতো। এটা রায় বলা হয়, রায় বলা হয় তাদেরকে। আর দ্বিতীয় 2টা ছিল কালাম এবং তাসাউফ, 2টা ছিল বসরাতে। কারণ কালাম কোত্থেকে আসছে? কালাম শাস্ত্র অর্থ হচ্ছে যে কোনো জিনিস বিবেকের বিবেক দিয়া সারাক্ষণ না ছড়া করা। এই কালাম শাস্ত্র আসছে হিন্দুস্তানি দর্শন থেকে, গ্রিক দর্শন থেকে, ফারস্য দর্শন থেকে, মিশরি দর্শন থেকে, এইভাবে যত আফলাতুনিয়া দর্শন থেকে, এই দর্শনগুলো দিয়ে, হ্যাঁ, গন্নুসি দর্শন থেকে, এই দর্শনগুলো দিয়ে আবিষ্কৃত হয়েছে কালাম শাস্ত্র বস্তাতে ঢুকছে। কারণ সমস্ত নদী বন্দরের লোকেরা এখানে এসে নামতো, অনুরূপভাবে সেখানে তাসাউফ ঢুকছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাবেঈদের যুগের শেষের দিকে এসে 3টি বড় ধরনের বেদাত মুসলিমদের মধ্যে প্রবেশ করে। একটা হচ্ছে রায়, একটি হচ্ছে কালাম, একটি হচ্ছে তাসাউফ। এবং এই 3টার মধ্যে রায় ছিল কুফাতে, আর বাকি 2টি ছিল বসরাতে। তখন একটু চিন্তা করেন, মুসলিম বিশ্বে আর কোথাও কিন্তু তখনও এই বেদাত চালু হয় নাই। সিরিয়ার লোকেরা তখনও জিহাদ করছিল, দিনের পর দিন জিহাদ করে যাচ্ছিল। কোথায়? আল্লাহর রাস্তায় জিহাদ করছিল, বিভিন্ন এলাকা তারা জয় করছিল, বিভিন্ন এলাকা জয়ের জন্য যাচ্ছিল। কিন্তু সুফিবাদ দিয়ে বসে এরা খানকার ভিতরে বসে রয়েছিল তখনকার সময়, শুরু হয়ে গিয়েছিল তখনকার সময়, অর্থাৎ 3য় শতাব্দীর শুরুতে সেটা। এই অবস্থা চলতেছিল খুব বেশি। এরা খুব বেশি প্রসিদ্ধ লাভ করেনি, মানুষ কিন্তু তাদের কেউ একটা পছন্দ করতো না। কিন্তু দেখা গেল এটা ধীরে ধীরে এটার একটা উন্নতি হতে আরম্ভ করলো। উন্নতি বুঝছেন তো? আসলে অবনতি, যদি উন্নতি মানে অবস্থার পরিবর্তিত হতে আরম্ভ করলো। কখন সেটা হলো? সেটা দেখতে পাচ্ছি আমরা যে বসরাতে এবং কুফাতে, অথবা বসরাতে সেটাকে বেশি প্রভাব বিস্তার করলো। কারণ আমরা একটু আগে জেনেছি বসরা ছিল পারস্য দেশের সবচেয়ে কাছের, আর বসরা সেখানে গ্রিক দর্শনের প্রভাব পড়েছে, তরজুম অনুবাদ শুরু হয়ে গিয়েছিল তখন। আর সেখানে বাইরের বিভিন্ন দেশের যে মানুষগুলো ইসলাম গ্রহণ করতে আরম্ভ করেছে। আরাবিয়ান যে চিন্তাধারার বাইরে বিভিন্ন দেশে যে চিন্তা ভাবনা নিয়ে আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনার প্রাচীন চিন্তাধারা কিন্তু আপনি ঝাড়তে পারেন নাই। আপনি ইসলামের সাথে আপনার একটা সংযোগ তৈরি করে আপনি মনে করছেন যে একটা ডাইলে সাইলে একটা খিচুড়ি তৈরি করে আপনি আবিষ্কার মাথায় নিয়ে বসে আছেন। এই জন্য সেই এলাকাতে এই বিভ্রান্তিটা বেশি তৈরি হয়েছে। আমরা একটু আগে জেনেছি যে সুফি নামে প্রথম, এরপরে সুফি নামে যারা প্রসিদ্ধি লাভ করেছে, এদের মধ্যে 3 জনের নাম সবচেয়ে বেশি বিখ্যাত। একজন হচ্ছে আবু হাশিম আল কুফি, যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে তিনি প্রথমে বসরাতে ছিলেন, পরে সিরিয়াতে গেছেন। সিরিয়া যাওয়ার পরে তিনি আর হালে পানি পাননি, কারণ কেউ তার পথ গ্রহণ করেনি। 3য় একজনের নাম এই বলা হয়ে থাকে, তার নাম হচ্ছে আব্দুল করিম বা মোহাম্মদ
হারিস আল মুহাসিবী সেটা উল্লেখ করেছেন যে 210 হিজরিতে সে এই কাজটি করেছে, অর্থাৎ তার নামে প্রসিদ্ধি লাভ করেছে, সুফিবাদের নামটি প্রসিদ্ধি লাভ করে। কেউ কেউ বলেছেন জাবির ইবনে হাইয়ান, যে যেমন নাদিম তার ফেরেস্তে কিতাবে সেটা উল্লেখ করেছেন যে প্রথম সুফিবাদী ব্যক্তি হচ্ছে এই 3 জনের যে করে একজন, এটা আপনারা দেখতে পাবেন তাদের কিতাবের মধ্যে। এখন বলেন আমাদের কাছে গেল 3য় শতাব্দী পর্যন্ত, এখন তখন পর্যন্ত সুফিবাদ পরিপূর্ণ রূপ লাভ করেনি, ব্যক্তি কেন্দ্রিক ছিল, বিশেষ কোনো অবস্থান কেন্দ্রিক ছিল, বিশেষ লোকেরা ছিল, এলাকার কিছু একটা অংশ কেউ কেউ এটা পালন করতো, মানুষ সেটা কখনো মানে সেটাকে ব্যাপক সার্বজনীন হিসাবে গ্রহণ করেনি। এরপরে কখন সেটাকে আমরা দেখতে পাই যে বিশেষভাবে আরো বেশি জ্বলে উঠে, কখন দেখতে পাই হিজরি 3য় এবং 4র্থ শতকে আমরা দেখতে পাই যে তিন ধরনের তাসাউফ তখন সেখানে আবিষ্কার হয়ে যায় 3য় এবং 4র্থ শতকে। প্রথম তবকার লোকদের সম্পর্কে কিছু আলোচনা করি, তারপর ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলি সম্পন্ন করব। 1 নম্বর হচ্ছে যারা সিদক, জুহুদ এবং তাকওয়া নিয়ে বাড়াবাড়ি করছে। বুঝলাম জুহুদ ও তাকওয়া তো ভালো জিনিস, তাই না? কিন্তু জুহুদ ও তাকওয়া এটা আসলে এই তাদের যে পদ্ধতি, এটা আসলে ইসলাম শরীয়ত গ্রহণ করেনি। আসলে তারা এটাকে নিয়ে মনে করছে জুহুদ করতে গিয়ে তারা একেবারে পরিপূর্ণভাবে দুনিয়াকে ছেড়ে একেবারে দুনিয়ার কোনো কিছুতেই তারা অংশগ্রহণ করবে না, জিহাদও না, ভালো কাজও না, ইলম তলবও না, সবকিছুর বিপরীতে তারা চলেছে। এরকম লোকদের অবস্থান শুরু হয়ে গেল। এদের মধ্যে বিখ্যাত যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে জুনাইদ। কি নাম? জুনাইদ। আপনারা জানেন জুনাইদ ইবনে মুহাম্মদ আল বাগদাদি ওনার নাম ছিল। তো উনি জুনাইদ বাগদাদি নামে বেশি বিখ্যাত। ইনি কিন্তু খারাপ মানুষ ছিলেন না, তার কিছু কথা ছিল এরকম, তিনি সবসময় সুন্নাত থেকে মেনে চলতেন। কিছু কথা ছিল তার দুনিয়া বিমুখতার কথাবার্তা ছিল, আলোচনা ছিল, এই জন্য তাকে সবাই বলতো যে সাইয়্যিদুত তায়েফা, অর্থাৎ সুফিদের নেতা বলা হতো তাকে। কিন্তু আসলে সুফিরা তাকে সত্যিকার নেতা মানে না, কারণ তিনি কোনো বেদাতের সাথে নিজেকে যুক্ত করেননি নিজেকে। এদেরকে পরবর্তীতে এসে তার সাথে আরো ছিল আবু সুলাইমান আদ-দারানি, আহমদ ইবনে আবিল হাওয়ারি, হাসান ইবনে মনসুর, সিররি আল মুগাল্লাস আস-সাক্তি, সিররি সাক্তি যাকে বলা হয়, সাহাল আত-তুস্তারি, মারুফ আল কারখি। এদের পদ্ধতি, এদের সাথে ছিল আবু আব্দুর রহমান আস-সুলামি, মুহাম্মদ ইবনে হুসাইন আল-আজদি এবং আবু মুহাম্মদ ইবনে ফদল ইবনে আব্বাস, আবু ইয়াল আল-বসরি। এরা কিন্তু এই পদ্ধতিতে ছিল। অর্থাৎ তাদের কথা আমি এই জন্য বললাম যে তাদের মধ্যে বাড়াবাড়ির পর্যায়টা তখনও আসে নাই, কিন্তু তারা সঠিক পথে চলতে গিয়ে কিছু কিছু বাড়াবাড়ি করেছে, কিন্তু তারা পরিপূর্ণভাবে সুফিবাদের যে বর্তমান যে ধারা পর্যন্ত পৌঁছে এতটুকু তারা কখনো যায়নি। কিছু কিছু একটু বাড়াবাড়ি তারা করেছে, কিন্তু বেশি বাড়াবাড়িতে যায়নি। এই সময় তারা কি কি করেছে এটা আমার একটু আপনাদের জানানো দরকার। এই সময় তারা 10টি কাজ করেছে, কমপক্ষে 10টি। 1 নম্বর হচ্ছে তাদের মধ্যে তখনকার দিনে সাধারণ মানুষ থেকে আলাদা হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। ইসলাম কিন্তু কখনো বলে না যে আপনি সাধারণ মানুষ থেকে আলাদাভাবে নিজের জন্য কিছু একটা বিশেষ একটা অবস্থান তৈরি করে নেবেন। আপনাকে দেখলে বোঝা যাবে যে বিশেষ লোক, বিশেষ কিছু লম্বা টুপি একটা পরবেন যাতে বোঝা যায় যে উনি হচ্ছে কি বিশেষ লোক। এরকম জিনিস তিনি বলে না, ইসলাম কখনো বলে নাই। কিন্তু তখনকার সময় এই প্রবণতা শুরু হয়ে গিয়েছিল তাদের সময়। দ্বিতীয়ত, তখনকার সময় কিছু মুস্তালাহাত পরিভাষা তৈরি হয়ে যাচ্ছিল, এই সুফি পরিভাষা তখনকার সময় তৈরি হয়ে গিয়েছিল। তৃতীয়ত, তখনকার সময় এদের কাজ ছিল বেশি ওয়াজ করা। এরা ওয়াজ করতো, যে আসতো তারাই ওয়াজ করতো, নসিহত করতো। কিন্তু তাদের মধ্যে সমস্যা ছিল ইলমের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে তাদের মধ্যে খুবই দৈন্যতা ছিল। ইলম এবং ফিকহ অর্থাৎ ফিকহ ফিদ্দিন তাদের মধ্যে কম ছিল। এবং তারা এই যে কাজটি করতো যে কেউ ফেকার পড়ছে দেখলে তাদের মাথা গরম হয়ে যেত যে শরিয়া পড়তেছে না, এটা তো সে তো আর কোনোদিন আমাদের পথে থাকবে না, কারণ ইসলামী শরীয়ত পড়লে বাতিল থাকতে পারে না, কারণ সে মনে করবে যে এটা তো বেহুদা কাজ করতেছে। আপনি যখন শরীয়ত জানবেন, আল্লাহর দ্বীন জানবেন, কেউ যদি কোনো একটা কাজ করে আপনি শরীয়তে মিলিয়ে দেখবেন যে এটা হচ্ছে না, আপনি বলবেন যে এ তো শরীয়র বাইরে, বেশরা ফকির, বলবেন যে বেশরা মানুষ। এই জন্য তারা যারা শরীয়ত পড়তো তাদের পছন্দ করতো না। এই সময় সেটার প্রবণতা শুরু হয়ে গিয়েছিল। এই সময় কিছু লোক কি করছে, নিজে আলাদা ঘর বাড়ি তৈরি করছে, যে আমরা খানকা তৈরি করতে শুরু করেছি, ছোট ছোট ঘর, যে এখানে আমরা ইবাদত করব। কেউ কেউ কবরে যাইতো, কবর থেকে আসতো, কবরে যাইয়ে কতক্ষণ বসে থাকতো, আসে কান্নাকাটি করতো। এই কাজ তখন শুরু হয়ে গিয়েছিল। এই সময় কিছু কিছু লোক কবিতা রচনা করতো। কবিতা বুঝেন কিনা? অর্থাৎ এরা এই যে সামার শব্দ একটু আলোচনা করেছে, এই সামার মধ্যে গাইতো, গীত গাইতো, এগুলি দিয়ে তারা বেশি আখিরাতমুখী হওয়ার প্রবণতা পাইতো। কোরআন শুনলে তাদের মধ্যে সেটা আসতো না,
কোরআন শুনে তাদের মধ্যে সেটা আসতো না। তো এই সময় কি হয়েছে, কিছু মানুষ কাশফের দাবি করছে, কেউ কেউ বলছে অলৌকিক ক্ষমতার দাবি করতো কেউ কেউ। এই সময় আবার দেখা গেছে যে কিছু মাকালাত কিছু কালাম শাস্ত্রের কিছু তথ্য এই সুফিবাদের ভিতরে ঢুকে যায়। এর আগ পর্যন্ত সুফিবাদ ছিল জুহুদ, এখন সুফিবাদ হয়ে গেছে চিন্তাধারা, কালামী চিন্তাধারা শুরু হয়ে গেছে, দুইটা একসাথ হয়ে যায় তখনকার সময়। এই সময় কিছু গ্রন্থ লিপিবদ্ধ হয়, এর মধ্যে একটা হচ্ছে কুতুল কুলুব আবু তালেব আল মাক্কি, আপনারা যারা আরবি জানেন তারা বুঝতে পারেন, এই গ্রন্থ তখন রচিত হয়েছে। আরেকটা হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, সেখানেও এরকম কিছু জিনিস আছে। হারিস ইবনে আসাদ আল মুহাসিবি তিনি নিজে ছিলেন সুফি একদিক থেকে কালাম শাস্ত্রবিদ ছিলেন, অর্থাৎ তিনি দুইটা ভুল জিনিস একসাথে জমা করেছেন, দুইটা অগ্রহণযোগ্য জিনিস একসাথে জমা করেছেন। তিনি এটা দিয়ে প্রসিদ্ধি লাভ করেছেন। আলেমরা তখনকার সময় এদের কিতাব থেকে সাবধান করেছেন। তখনকার সময় মানুষ আবার যওকের দাবি করতো, আমার মন বলছে এটা, যওক বুঝছেন কিনা, একটা কিছু শুনে বলতে আমার মন বলছে এটা শুদ্ধ। এখন সবাই অনুসারীরা বলছে এটা শুদ্ধ, হুজুরের যওক বলছে, হুজুরের স্বাদ বলছে, হুজুর এটা স্বাদ পেয়েছে এই কথা, সুতরাং এই কথা এটাই শুদ্ধ। একটা জিকির বানাইতে বলছে এটা স্বাদ শুদ্ধ, স্বাদ দিয়ে শুদ্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ দার দায়িত্ব না, তারা কিছু কিছু জিনিস এরকম আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু খুব সীমিত আকারে। 10 নম্বর যেটা তাদের মধ্যে তখন প্রবণতা ছিল, সেটা হচ্ছে বিভিন্ন দর্শন দ্বারা তখন প্রভাবিত হতে তারা আরম্ভ করেছিল। এগুলো প্রথম স্তরের লোকেরা, কিন্তু তাদেরকে আমরা কখনো ওই পরবর্তী স্তরদের সাথে একসাথে করব না। দেখুন পরবর্তী স্তর যারা আসছে তাদের কথা শুনে আশ্চর্য হবেন, এদের মধ্যে একটা ধারা এখনো আছে যারা এই কাজগুলি করে, কিন্তু এগুলিও বেদাতি ধারা, এগুলি অগ্রহণযোগ্য ধারা, কিন্তু এরা ওই পর্যায়ে নয় যে পর্যায়ে পরবর্তী লোকেরা আসছে। সেটা কারা? পরবর্তী লোকেরা আসছে কি করছে, সরাসরি জুহুদ ও তাকওয়ার সাথে বাতিনি ফেরকাকে একসাথে করে ফেলছে। বাতিনি ফেরকা বুঝেন কিনা? বাতিনি ফেরকা কারা? যারা বলে যে কোরআন সুন্নাহর প্রকাশ্য একটা অর্থ আছে, আর একটা অর্থ আছে বাতিনি অর্থ। বাতিনি অর্থ কিছু বলে যে বাতিনি অর্থ দাও, ইশারি অর্থ দাও। আপনারা শুনেছেন একটু আগেই যে ইশারা, এই তাফসীর চলবে না, আপনি একটা ইশারা দেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মুরিদ হও জান্নাতে যাও। এই হলো বাতিনি তাফসীর, এটা হলো বাতিনি তাফসীর তাদের। এই বাতিনি তাফসীর তারা আবিষ্কার করেছে, প্রত্যেকটি বিষয়ের মধ্যে এরকম তাদের মধ্যে বাতিনি তাফসীর ছিল। এই বিষয়ে আমি আমার একটা গ্রন্থ আছে যে এই বিস্তারিত আলোচনা করেছি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা গ্রন্থ আছে ফাতুল হামাউই আল কুবরা, এই ব্যাখ্যা বাংলা বিস্তারিত আলোচনা করেছি। আগামী মাসে সেটা আপনার বা পরের মাসে আসলে ইনশাআল্লাহ আপনারা সেটা পেয়ে যাবেন, বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই সময়ে কিছু তাদের মধ্যে নতুন নতুন কালাম শাস্ত্রের প্রচুর ঢুকতে আরম্ভ করলো, অর্থাৎ কালাম শাস্ত্র তাদের মধ্যে প্রভাব বিস্তার আরম্ভ করলো। তৃতীয় স্তরের লোকদের মধ্যে কিরকম, তাদের মধ্যে আবার নতুন নতুন পরিভাষা যোগ হলো। কি পরিভাষা? ফানা পরিভাষা তাদের মধ্যে তখন যোগ হলো। কিরকম? ফানা অর্থ কি? বিলীন হয়ে যাওয়া। বিলীন কোথায় হয় জানেন? হ্যাঁ বুঝছেন তো, ফানা ফিল্লা, বুঝছেন তো। আরেকটা হচ্ছে বাকা বিল্লা। ফানা ফিল্লা বাকা বিল্লার পার্থক্য বুঝেন কিনা? ফানা ফিল্লাটা মূলত ইয়ার দর্শন, এই বৌদ্ধ দর্শন। বৌদ্ধরা এটাকে বলে নির্বাণ লাভ করা, নিভে যাওয়া। বাতি যেমন নিভে দিলে নির্বাপিত হয় না, তো নির্বাপিত হয়ে যায়, তো ওরা এটা নিভাই দিচ্ছেন যেন আপনি, এইটা বলে ফানা, অর্থাৎ আপনি ফানা হইয়া স্রষ্টার সাথে মিশে গেছেন, বুঝছেন। আর বাঁকা বিল্লাটা হচ্ছে হিন্দু ধর্মের অতিরিক্ত। সেটা কি? সেটা হচ্ছে মোক্ষ লাভ। আপনি আনন্দ অনুভব করতেছেন এখন, অর্থাৎ আপনি স্রষ্টার ভিতরে ঢুকে গেছেন, এখন আপনি ঠিক স্রষ্টা যে অনুভব করে আপনি সেটা অনুভব করতেছেন, নাউজুবিল্লাহ। তো এটা হলো ফানা ফিল্লা বাঁকা বিল্লার সিস্টেম। এই সিস্টেমটা তখন ঢুকে গেছে। কারণ কোথেকে ঢুকছে আপনারা বুঝতে পারছেন, কারণ ভারতবর্ষের লোকেরা সেখন ঢুকাই দিছে, সেগুলো একসাথ করে ফেলছে। যারা সুফিবাদী তারা সেটাকে একসাথ করে চালু করে দিল। এর মধ্যে তখনকার সময় ঢুকলো ওয়াহদা। ওয়াহদা কি? দুই দেখবে না এক, হ্যাঁ দুই নাই এক, একক। যে একক করবে, একক করার ক্ষেত্রে দুই নীতি অবলম্বন করছে। যারা কালাম শাস্ত্রবিদ তারা বললো যে আল্লাহর কোনো গুণ থাকতে পারে না, একক নামকে ওয়াস্তে আল্লাহ হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় যারা সুফিবাদী তারা বললো যে সব কিছুকে এক করে ফেলবো। হ্যাঁ, ওরা এক করতে চেষ্টা করছে, আরো ওরাও এক করতে চেষ্টা করে, দুই দল উভয়ে চেষ্টা করছে একক করতে। আল্লাহকে একক, গুণ শূন্য করলে যেরকম একক হয়, এটা করছে কালাম শাস্ত্রবিদরা। আর সুফিরা করছে যে সমস্ত কিছুকে আমরা এক করে দেখবো, কোনো খারাপ কিছু নেই, এটাও ভালো এটাও ভালো, সবই ভালো, সব হালাল, মানে সব একসাথে হয়ে গেছে। এই ওয়াদা তারা করতে আরম্ভ করলো। আরেক দল বললো ইত্তেহাদ, একসাথ হয়ে যাওয়া। দুই ছিল কিন্তু এক হয়ে গেছে, দুই ছিল কিন্তু এক হয়ে গেছে, তারা দাবি করলো। কিরকম? তারা বলে যে এই রুটা, হ্যাঁ এই আত্মাটা, জীব আত্মা মহা আত্মায় গিয়ে কি হয়,
পরমাত্মায় যায় লীন হয়, পরমাত্মায় লীন হয়, বুঝতে পারছেন, জীবাত্মায় পরমাত্মায় লীন হয় তারা বলে। কিভাবে বলে? এটা কিন্তু হিন্দু ধর্মীয় দর্শন কিন্তু একটা, সেটা আপনি পাবেন কোথায়? হ্যাঁ, যখন আপনি পাবেন এই ইয়াতে পড়বেন, মাওলানা রুমি নয়, মৌলবী বুঝছেন, জালালউদ্দিন রুমি দর্শনের মধ্যে আছে, জালালউদ্দিন রুমি দর্শনের মধ্যে এটা আছে যে মসনবী পড়ছেন আপনারা, মসনবীর প্রথম চরণেই সেটা বলা হচ্ছে যে কেন কাঁদে, হ্যাঁ কেন কাঁদে, কি কেন কাঁদে, গাছ বাঁশের কঞ্চি কেন কাঁদে, বাঁশি বাজার না, তো বাঁশি বাজায় যে এটা কাঁদে, কি জন্য কাঁদে? আমাকে আমার আত্মা, আমার মূল স্রোত থেকে আলাদা করা হয়েছে, এই জন্য আমি আবার আমার জায়গায় ফিরে যেতে চাই। তো মানুষের অন্তর কাঁদে যাতে সে একসাথ হতে চায়, নাউজুবিল্লাহ। এই জাতীয় এটা বলে ইত্তেহাদ বলে, একসাথ হয়ে যাওয়া। এদের মধ্যে এই ধারণা প্রবল আকার ধারণ করে। ওই সময়ে হুলুল আসছে, হুলুল বুঝেন কিনা, অর্থাৎ আল্লাহ নেমে এসে কারো ভিতরে প্রবেশ করা। এটা ভারতীয় দর্শন, এটা সুফিবাদে প্রবেশ করে। প্রমাণ হচ্ছে এটা প্রথম যে বলেছে, যে স্পষ্টভাবে বলেছে, এটা সে হচ্ছে কে, হাল্লাজ, হোসাইন ইবনে মনসুর হাল্লাজ। মনসুর না, তার বাপের নাম হচ্ছে মনসুর, তার নাম হচ্ছে হোসাইন ইবনে মনসুর হাল্লাজ। সে প্রথম এটা বলেছিল যে আনাল হক, আমি সেই কথাটা আসলে হিন্দু ধর্মের ভিতরে আছে। এটা কি? স্বনয় ব্রহ্মস্পতি, আমি ব্রহ্মস্পতি, এটা হিন্দু ধর্মের একটা শব্দ, এবং এটা তাদের সর্বশেষ কথা। এটা যে ব্যক্তি পৌঁছে গেছে, সেই ব্যক্তি তার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে, তারা মনে করে থাকে। অর্থাৎ আমি সেই, অর্থাৎ তিনি নিজে নেমে এসেছেন, তিনি আমার ভিতরে প্রবেশ করেছেন, এটাই তারা মনে করে। এই জন্য তাদের অবতারবাদ, যেটা অবতারবাদের অংশই হচ্ছে এই হলুল বা ঢুকে যাওয়া, এই প্রবণতাটা, এটা তারা বলে থাকে। এটা তারা বলেছে যে এই সময় বলেছে, হলুলের কথা তারা বলতো, এবং তারা এই জিনিসগুলি তখন তার ছেলে বলতেছে, হোসেন ইবনে মনসুর হাল্লাজের ছেলে, যে আমার বাবা যতদিন বাগদাদে ছিলেন কোনোদিন আনাল হক বলে নাই। 4 বছর আমার বাবা ভারতে কাটে আসলেন। ভারতে কাটে আসার পরে তিনি বললেন যে আনাল হক, আমি সেই। অর্থাৎ তিনি কোত্থেকে নিয়েছেন সেটা বুঝতেই পারছেন, হিন্দুদের থেকে নিয়েছেন। এবং এই জন্য তিনি বলতেন, এই হোসাইন ইবনে মনসুর হাল্লাজ বলতো, কি বলতেন তিনি, যে মুসলিম দেশ আমার ভালো লাগে না, আমার কাছে হিন্দুস্তান খুব ভালো লাগে, কারণ সেই একই রকম, যেহেতু নিজের আকীদার সাথে মিশে, এই জন্য তার কাছে সেটা ভালো লাগতো। ঠিক ওয়াহদাত, এই ফানা ফিল্লার এই মাসালাটা প্রথম কে বলেছে জানেন? আবু ইয়াজিদ আল বুস্তামি, বাইজিদ বুস্তামি করেন না আপনারা? চট্টগ্রামে একটা বাইজিদ বুস্তামি জায়গা আছে না? বিশ্বাস করেন বাইজিদ বুস্তামি কোনো দিনে বাংলাদেশে আসে না, এটা মিথ্যা কথা। কবর এটা খুঁজে দেখেন, অত কোনো গোড়ার কবর পাইবেন, কিছু পাইবেন না, তেমন হইতে পারে। এখানে কোনোদিন বাইজিদ বুস্তামি আসবে কি করে, কি জন্য আসছে ওখানে? বুস্তাম কোন দেশে, বাংলাদেশ কোন দেশে? এটা কি উড়িয়ে আসছে, তিনি জুড়ে বসছে এখানে, কি জন্য তার কবর এখানে হবে? তো এই জাতীয় কথাগুলি মিথ্যা কথা, এগুলো কোনো কবর নাই এখানে। এই জাতীয় এরা কি করেছে, বাইজিদ বুস্তামি সে বলতো যে সুবহানি মা আযমা শানি, সুবহানি মা আযমা শানি, আমার শান কত বড়, আমার শান কত বড়, আমার পবিত্রতা, এগুলো সে বলতো। আর তার অনুসারে বলতো যে এখন তিনি একসাথে হয়ে গেছেন, এখন তার মুখ থেকে যা বের হচ্ছে তার কথা নয়, এটা কার কথা? নাউজুবিল্লাহ, এরকম কথা তারা বলতো। এটা কিভাবে আমরা পাই জানেন? আপনারা নাম শুনেছেন ইমাম আবুল হাসান নদভী, তার পিঠে একটা গ্রন্থ লিখেছেন নুজাতুল খাওয়াতের। এই গ্রন্থের শুরুতে আবু এলে সিন্দি নামে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। তো বলতেছে, চিন্তা করে দেখুন, যে ব্যক্তি নও-মুসলিম হয়েছে এই মুহূর্তে, সে তার সম্পর্কে বলতেছে যে আমি বায়াজিদকে তাওহীদ শিক্ষা দিতাম, বায়াজিদ আমাকে শিক্ষা দিত কিভাবে সালাত আদায় করব। হিন্দুস্তানের নও-মুসলিম বায়াজিদকে, আবু ইয়াজিদ আল বুস্তামিকে তাওহীদ শিক্ষা দিচ্ছে, আর আবু ইয়াজিদ শিক্ষা দিচ্ছে সালাত কিভাবে পড়বে। কোন জিনিসটা শিক্ষা দিচ্ছে তাওহীদ দিয়ে আপনি বুঝতে পারেন। হিন্দুস্তানের সবচেয়ে বড় যে বিশ্বাসের যে তাওহীদ, সেটা কি? সেটা হচ্ছে ওয়াহদা, একসাথ হয়ে যাওয়া, ওয়াহদাতুল উজুদ, যেটা এক ও সর্বেসর্বা, যেটা সেটাই ছিল শিক্ষা, সেটাই শিক্ষা দিত। সুতরাং বুঝতে পারছেন, তার বইতে প্রথমে আছে, এটা নুজাতুল খাওয়াতের মধ্যে প্রথম খণ্ডে এটা উল্লেখ আছে, আবু আলী সিন্ধি জীবনীর মধ্যে উল্লেখ আছে। আবু আলী সিন্ধি বায়েজিদকে তাওহীদ শিক্ষা দিছে। হিন্দুস্তানের এক ব্যক্তি নও-মুসলিম যদি তাওহীদ শিক্ষা দিয়ে থাকে বায়েজিদকে, সেটা হচ্ছে এই ওয়াহদাতুল উজুদ শিক্ষা দিছে। এই ওয়াহদাতুল উজুদ হচ্ছে সমস্ত সুফিদের সর্বশেষ কথা। কেউ স্পষ্ট বলে, কেউ স্পষ্ট বলে না, এটা ছাড়া আর কোনো কথা নয়। সমস্ত সুফির ওয়াহদাতুল উজুদ হচ্ছে তাদের বড় কথা। এটার নাম দিয়েছে তারা হাকিকত, হাকিকত এটার নাম, এটা বুঝতে পারছেন। কিন্তু এটা তখন শুরু হয়েছিল, পরবর্তীতে এটা ব্যাপক আকার ধারণ করে। এই সময় তারা বলতো
সহ, আমি অর্থ ব্যাখ্যা করবো না, এটা লম্বা জিনিস। কাশফ, বাকা, মুরিদ, আরেফ, আহওয়াল, মকামাত, এগুলি তারা তখন আবিষ্কার করে। আহওয়াল মকামাত বুঝেন কিনা, এই দুটা বলবো, বাকিটু বলবো না। অনেকগুলো পরিবেশ আছে তাদের মধ্যে, তারা ওই জিকির করতে করতে তারা মত্ত হয়ে গেলে এটার বলতো তারা বেহুশ হয়ে গেছে, সাকর, শুকর আসছে তাদের, শুকর। আর যদি কোনো এই সময় কোনো কিছু করে বসতো, ভুল টুল, হুঁশে আসলে বলে সাহ হয়েছে, এখন তার হুঁশ হয়েছে, সালাত আদায় করা লাগে না হুঁশ বেহুশ হয়ে গেলে, এই জাতীয় জিনিসগুলো তাদের মধ্যে ছিল। তো কেউ মধ্যে বলে বাক্কা বিল্লা, এটা আমরা বলেছি একটু আগে। কেউ তখনকার সময় মুরিদ হওয়ার প্রবণতা তখন শুরু হয়, এর আগে ছিল না সেটা। এরপরে আরেফ, একজনকে এই ওলি আল্লাহ বলা, এই সিস্টেম তখন চালু হয়ে গিয়েছিল। আহওয়াল আর মকামাত দুইটা জিনিস ছিল, মকামাত এবং আহওয়াল। আহওয়াল হচ্ছে যে অবস্থা এবং অবস্থান, অবস্থা এবং অবস্থান, যে আপনি একটা অবস্থানে কষ্ট করে আছেন, আল্লাহ বিশেষ অবস্থান দিয়ে আপনাকে উপরে উঠাই নিয়েছেন, এটা হচ্ছে আহওয়াল। আর মাকামাত হচ্ছে অবস্থান। এরা দুইটা জিনিসে তারা অবস্থান করে, আহওয়াল এবং মাকামাতের অবস্থান করে। এই জিনিসগুলো চালু হয়েছে কখন? এই শতাব্দীতে চালু হয়েছে। এগুলি আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের মধ্যে এর কোনো অস্তিত্ব নেই। ওই সময় এসে তারা হাকিকত এবং শরীয়তের মধ্যে পার্থক্য শুরু করে দিল, যে শরীয়ত এবং হাকিকত এক হইতে পারে না, হাকিকত আলাদা, শরীয়ত আলাদা। এবং ইসলামী শরীয়তের বাইরে হাকিকত একটা জিনিস আছে, যেটা অর্জন করাই মূল লক্ষ্য। এই হাকিকত যে অর্জন করতে পারে নাই, সে ব্যক্তি কিছুই অর্জন করতে পারে নাই। এই সময় তারা নিজেদেরকে আরবাবুল হাকায়েক দাবি করলো, অন্যদেরকে বললো যে জাহের প্রকাশ্য আমরা হচ্ছে হাকিকতের মানুষ। এই সময় তারা সে দাবি করলো। এই সময় বিখ্যাত ব্যক্তিগুলি আমরা বলি, আবু ইয়াজিদ আল বোস্তামি প্রথমে, দ্বিতীয়ত জুন্নুন আল মিসরি, তৃতীয়ত হাল্লাজ, চতুর্থ আবু সাঈদ আল খাজ্জাজ, হাকিম আত-তিরমিজি, আবু বকর আশ-শিবলি, এর হচ্ছে বিখ্যাত সে সময় ব্যক্তিত্ব। তৃতীয় স্তরে আসি আমরা, দ্বিতীয় স্তর গেলাম, একটা থেকে একটা খারাপে যাচ্ছে। কিন্তু খেয়াল করেন, প্রথমটা স্তর যেগুলো ছিল এগুলো এত খারাপ ছিল না, পরবর্তী আরো খারাপ গেছে, সেখানে ওয়াহাদাতুল শুরু হয়ে গেছে। এবারে আসছে আরো মারাত্মক অবস্থা। সেটা কারা? তারা এখন তাসাউফকে পুরো গ্রিক দর্শনের সাথে মিশালো একদিক থেকে, এবং তারা হুলুলকে পুরোপুরি বললো, হুলুল তো আছেই, সাথে তারা ইত্তেহাদকে খুব গুরুত্ব দিল, এবং ইত্তেহাদের পর ওয়াহাদাতুল উজুদ। হুলুল ইত্তেহাদের পার্থক্য বুঝেন না? হুলুল হলো নেমে আসা, ইত্তেহাদ হলো উপরের দিকে যাওয়া। একটা হুলুল, একটা ইত্তেহাদ। আর ওয়াহাদাতুল উজুদ অর্থ হচ্ছে যে দুইটা কোনোদিন ছিলই না, একটাই ছিল। আপনি দুই দেখেন কোত্থেকে, দুই দেখেন কোত্থেকে? এই জন্য ইবনে সাবিন নামে এক ব্যক্তি ছিল সুফি, তাকে জিজ্ঞাসা করেছে, কুকুর, একটা মরা কুকুর দেখাইয়া, তার ছাত্র এখনো বুঝতে পারে নাই, বলতেছে উস্তাদজি এই কুকুরও কি তিনি? বুঝছেন তো? বলছে তুমি কুকুর দেখলে কোথায়? তুমি কুকুর দেখলে কোথায়? হ্যাঁ, দুই দেখলে কোথায়? দুই এখনো তোমার ঠিক হয় নাই, তুমি দুই দেখতেছো কোথায়? এক দেখবে সব, আমি তুমি সমান। নাউজুবিল্লাহ। ইবনে আরাবিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে না, মা আর কন্যা কি হারাম নয়? হারামুল লাকুম, তোমাদের জন্য হারাম, কারণ তোমরা এখনো এই জায়গায় পৌঁছো নাই। বুঝছেন তো? এটা হারাম তাদের জন্য। অর্থাৎ এই জায়গায় ওয়াহদাতুল উজুদ পৌঁছলে তাদের কাছে আর কোনো কিছু হারাম থাকে না, কারণ তারা তখন মনে করে শরীয়ত শুধুমাত্র এদের জন্য, এই যারা আমাদের মতো যারা আছে বোকা টোকা, এদের জন্য। ওরা বিশেষ শ্রেণীর লোক, বিশেষ লোক, খাস বিশেষ লোক, এদের জন্য শরীয়ত আসে না, শরীয়ত শুধু আপনার জন্য আসছে, এরা তারা বিশ্বাস করে থাকে এটা। এই সময় নজরিয়াতুল ফয়েজ আসছে। এই সময় নজরিয়াতুল ফয়েজ কি? এই যে হুজুর ফয়েজ ও বরকত বুঝেন কিনা? ফয়েজ বরকত বুঝেন কিনা? ফয়েজ বরকতের ব্যাপার আছে একটা। সেটা কি? দর্শন শাস্ত্রের মধ্যে একটা নীতি হচ্ছে এটা। আমরা বলেছি এই সময় এসে দর্শন কি হয়েছে, সুফিবাদের সাথে একসাথে হয়ে গেছে একেবারে পুরোপুরি। এর আগে ছিল কালাম শাস্ত্র ঢুকছিল, এখন দর্শন শাস্ত্র ঢুকছে, মারাত্মক অবস্থায় ঢুকে গেছে। দর্শন শাস্ত্র কি? তারা আল্লাহতে বিশ্বাসী না, তাদের বিশ্বাস হচ্ছে আকলুল ফাআল, কর্মক্ষম একটা আকল আছে, বিবেক আছে, নবম আকল। এটাকে তারা কখনো জিবরিল বলে, কখনো অন্য কিছু বলে পরবর্তীরা, কিন্তু তারা বলে যে এইটার থেকে ফায়দা ইয়াফিদু ফায়দান, অর্থাৎ কোনো কিছু যেমন ফায়দান বলা হয় জলোচ্ছ্বাস, আরবে জলোচ্ছ্বাস বলে, জলোচ্ছ্বাসকে বলে ফায়দানাত। তো এরা বলে যে যখন কোনো কিছু এই আকলুল ফাআল থেকে ফায়দা ইয়াফিদু হয়, তখন সেটা নবীরা সেটা মুখ দিয়ে বের হয়, অর্থাৎ তার নবীদের অন্তরের ভিতরে সেটা একটা জলোচ্ছ্বাসের মতো আবিষ্কার হয়, সেটা তখন তারা প্রচার করে। এটা হচ্ছে নবুয়ত, নাউজুবিল্লাহ। এটা তারা বলে থাকে। এই জিনিসটা তখন তারা ফয়েজ, নজরিয়াতুল ফয়েজে তারা আবিষ্কার, যে কোনো জিনিসের ফয়েজ হয়, উস্তাদ ছাত্রের মধ্যে ফয়েজ হয়, ও পীর সাহেব মুরিদেরকে ফয়েজ দিচ্ছে, ফয়েজ অর্থ পীর সাহেব তার মাথা থেকে কিছু জিনিস মুরিদের মাথার ভিতরে ট্রান্সফার করে দিচ্ছে, এবং সেখানে সেটা জলোচ্ছ্বাসের মতো কাজ করে যাচ্ছে। এই জিনিস আবিষ্কার হয় তখনকার সময়ে। এবং এটা এরপরে আরেক দল আসে ইশরাকিয়া, যে না শুধু ফয়েজ না, আরেক গোষ্ঠী বলতে ইশরাক হয়। নজরিয়াতুল ইশরাক কি জিনিস? যে সূর্যের আলো যেমন তীব্রভাবে কোথাও পড়ে, তেমনি ভাবে পীর সাহেবের এই কথাগুলো মুরিদের গায়ের মধ্যে তীব্রভাবে আঘাত করে। এই জন্য পীর সাহেবের সামনে থাকতে হয়, বসতে হয়, ফয়েজ নিতে হয়, ইশরাক নিতে হয়, তার থেকে আলো নিতে হয়। এই জিনিসগুলো তারা সেখানে পাবেন। এই জিনিসগুলো তখন ঢুকে যায় কখন? এই
মুসলিমদের মধ্যে সেটা ঢুকে পড়ে। এই সময় হুলুল কারা বলতো? আপনারা জানেন যে হুলুল বলতো হাল্লাজ। কিন্তু যারা এই ইত্তেহাদ এবং ওয়াহদাতুল উজুদ এবং নজরিয়াতুল ফয়েজ এবং নজরিয়াতুল ইশরাকে বিখ্যাত ছিল, তাদের মধ্যে ছিল সোহরাওয়ার্দী বিখ্যাত ছিল। আপনারা হাল্লাজের জীবনী শুনেছেন না? হাল্লাজ কি বলছিল? আচ্ছা, সোহরাওয়ার্দী কি করছে? তারাও মাকতুল, তারাও হত্যা করা হয়েছে। বাগদাদের খলিফাদের নির্দেশনা তাকে হত্যা করা হয়েছে। সেও দাবি করতো যে আলাদা কিছু নাই, সব হালাল। এই জন্য খলিফারা বলছে যেহেতু শরীয়ত অস্বীকার করেছে, প্রকাশ্য শরীয়ত যারা অস্বীকার করবে তারা তো কাফের, তাদের হত্যা মুরতাদ, তাদের হত্যাযোগ্য। সোহরাওয়ার্দীকে হত্যা করা হয়েছিল। ইবনে আরবি 638 তার মৃত্যু। ইবনে আরবি দাবি করেছে, এই দেশের মানুষ ইবনে আরবিকে এখনো বলে, কি বলে জানেন? হ্যাঁ, আর শেখুল আকবর, বড় শেখ। অথচ ইবনে আরবি এমন কোন কথা বলেনি যেটা শরীয়ত অনুমোদিত, মানে সবগুলি শরীয়ত গঠিত কথা বলেছে। ইবনে আরবির কথার মধ্যে একটাই হচ্ছে ওয়াহদাতুল উজুদ, সবই হচ্ছে দুইজন দেখা যাবে না, সব এক, আমি আল্লাহ এক, নাউজুবিল্লাহ। সব মানুষ এক, সত্তা এবং সৃষ্টি এক। কিরকম বলে? তোমরা তার কবিতা আমি পড়ে শোনাবো ইনশাল্লাহ আরেকদিন যখন সুযোগ পাবো, তার কবিতাগুলি পড়ে শোনাবো। যে আমি কইছি না, এই নিজে বলতেছে। আপনার যখন অনেকে বলে যে ইবনে আরবির উপর আমরা মিথ্যাচার করি, তার কবিতা তো আর মিথ্যা না, তার বই থেকে আমরা পড়া শোনাবো ইনশাল্লাহ। তো সে কি বলে যে সমুদ্রে যেমন ঢেউ উঠে, সমুদ্রের ঢেউ কি বাইরে কিছু নাকি? পানি না? আবার সমুদ্রের ঢেউ কোথায় যায়? সমুদ্রে মিলিয়ে যায়। আমরা কি সমুদ্রের ঢেউয়ের মতো, নাউজুবিল্লাহ। মানে স্রষ্টার অংশ হিসেবে আলাদা কিছু নাই, স্রষ্টা এবং সৃষ্টি একাকার করে দেখে সমুদ্রের ঢেউয়ের মতো উঠছি, আবার সমুদ্রের ঢেউয়ের মতো মিলিয়ে যাচ্ছি। সুতরাং আমরা আবার মরে যাচ্ছি, এটা সমুদ্রের ভিতরে আমরা একসাথে যাচ্ছি, দেখা যাচ্ছে দৃশ্যমান শুধু। এই জন্য তারা বলে খুব খুশি। কি জন্য খুশি? যে ফেরাউন হচ্ছে সবচেয়ে বড় ইমানদার, নাউজুবিল্লাহ। কেন বলে? ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের উঁচু রব। কারণ দেখতে তো বড় জায়গাতে আছে, এই জন্য। আবার ডুবে গেছে তো ফেরাউন তো বড়, দুনিয়ার বুকে সে বড় হিসেবে দেখাইছে, নাউজুবিল্লাহ। এই জন্য তার কোনো কাফের, এই জন্য তারা বলে ফেরাউন কোনদিন জাহান্নামে যাবে না, ফেরাউন তো বড় ইমানদার। এখনো বাংলাদেশে এমন লোক আছে যারা ফেরাউনকে কাফের বলতে রাজি নাই, ফেরাউন জাহান্নামে যাবে বলতে রাজি নাই, বলতে না ফেরাউন জাহান্নামে যাবে না। আর আমি আমার কিতাবের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাহাবি ফতওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে বিষয়টি রদ করেছে বিস্তারিত, ইনশাআল্লাহ বইটা বাজারে আসলে পেয়ে যাবেন। এদের মধ্যে আরেকজন ছিল ইবনু ফারদ এরকম বিশ্বাস করতো কি যে সবই এক, আলাদা বলতে কোনো কিছু নাই। অনুবাই ইবনে সাবিন এরকম বিশ্বাস করতো। আব্দুল করিম আল জিলি এরকম বিশ্বাস করতো। আব্দুল করিম আল জিলি নামে ছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাতি, সে এরকম বিশ্বাস করতো যে আসলে দুইটা ভিন্ন, আলাদা কোনো কিছু নেই, বরং আল্লাহকে সবচেয়ে সুন্দর বেশি দেখা যায় নারীর সুরতে, নাউজুবিল্লাহ। বর্তমানে হিন্দুরা কি করে দেখছেন তো? একটা কুমারী পূজা দেখছেন না? কেন? তারা সবচেয়ে বেশি মনে করে এরকম। ঠিক মুসলিমদের মধ্যে একটা গোষ্ঠী ছিল যে তারা এরকম মনে করতো যে আল্লাহকে নাকি সব নারীর সুরতে ভালো দেখা যায়। এর মধ্যে আব্দুল করিম জিল, ইবনে ফারেদ এরা কবিতা লিখে ফেলছে এর জন্য, যে নারী হিসেবে তাকে নাউজুবিল্লাহ তাকে ভালো দেখা যায় না, তা আল্লাহকে বোঝা যায়, এরকম তারা মনে করে। তারা মনে করে সবই তো এক, ওয়াহদাতুল উজুদ, সর্বেশ্বর যেটাকে বলা হয়। সর্বেশ্বরবাদ হিন্দু ধর্মের একটা কিন্তু বড় একটা থিওরি। আপনারা জানেন হিন্দু ধর্মের 6 দর্শন আছে। কয়টা দর্শন? 6টা দর্শন আছে হিন্দু ধর্মের। 6টা দর্শনের মধ্যে একটা দর্শন হচ্ছে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন 2 ভাগে বিভক্ত, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। তো দুইটাই, কিছু আছে মাধব আচার্য, কিছু শঙ্কর আচার্যের, এবং কিছু মাধবা। 3 জনের এই 3 রকমের ব্যাখ্যা। এই 3 ব্যাখ্যা আপনি মুসলিম শায়াদের মধ্যে পাবেন, সুফিবাদ মুসলিম নামদারি সুফিদের মধ্যে পাবেন, হুবহু মিলে যাবে, কোনো পার্থক্য আপনি পাবেন না। তো আমার সময় লম্বা করবো না, এই জন্য আমি এটা আলোচনা করবো না। এটা কোনোদিন আপনি নিজে পড়লে পাবেন। আমার একটা গ্রন্থ আছে আল হিন্দুসিয়া ওয়া তাআসসুর বাদুল ফিরাকিল ইসলামিয়াতি বিহা, যারা আরবি জানেন বইটা পড়লে দেখবেন যে মিলে দিয়েছি যে এটার সাথে এটার কোনো পার্থক্য নেই। এই সময় এরপরে আমরা ওই সময় বলছিলাম যে 3টা স্তরের কথা বলেছি, তাই না? 3টা স্তর কিন্তু এক সময় হয় না, ধীরে ধীরে একটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর হইতে হইতে এই পর্যায়ে আসা পড়ছে বর্তমানে যে কিছু মানুষ 3 ধরনের ফকির আপনার পাবেন। 3টাই হয় বেদাতি, না বেদাতি আছে, বেদাতি কোনটা খালি নেই। সুফিরা হয় বেদাতি আছে, তার হুলুল ইত্তেহাদের কায়েল আছে, অথবা সুফিবাদ অর্থাৎ কালাম শাস্ত্রকে মিলাইছে, মানে অনেক রকমের বেদাত ঢুকাইছে, অথবা 3 নম্বর হচ্ছে একেবারে পুরা শিরকে লিপ্ত। এই 3 ধরনের বাইরে কোনোটাই নেই। এরা হচ্ছে বর্তমান অবস্থা সুফিবাদের। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে একটা জিনিস এখন সর্বশেষ আলোচনা করতে, সেটা হচ্ছে যে কখন এই তরিকা শুরু হইলো। তরিকা বুঝেন কিনা? তরিকা তো বুঝেন। এই তরিকা কাদেরিয়া, শাযিলিয়া কত বের হয়েছে। তরিকা কখন শুরু হলো? এই তরিকা শুরু হচ্ছে 430 হিজরিতে। 430 হিজরিতে তরিকা শুরু হয়। যিনি আবু আব্দুর রহমান আস-সুলামির ছাত্র
আবু আব্দুর রহমান সুলামির ছাত্র আবু সাঈদ মোহাম্মদ ইবনে আহমদ আল মুহাইমি as-সুফি আল ইরানি বুঝছেন তো, সুফিবাদ ইরানের সাথে একসাথে হয়ে গেছে এখানে শিয়াদের সাথে। সেই ব্যক্তি সর্বপ্রথম এই তরিকা আবিষ্কার করে যে এর থেকে এ অমুক থেকে অমুকে নিয়েছে। আগে কোনোদিন কেউ এরকম দাবি করে নাই। এখন কি করছে, সেটাকে তারা সাজার আরাম দিয়েছে যে এখান থেকে পৌঁছাইতে আমি আমার অমুক থেকে তিনি অমুকে অমুক অমুক করতে করতে রসুল পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। অথচ মিথ্যা এ দাবি, এগুলি কখনো সনদ ছিল না। বানিয়ে বানিয়ে এখন সনদ বানিয়ে আবিষ্কার করছে, তরিকা আবিষ্কার করছে। সর্বপ্রথম 430 হিজরিতে আবু সাঈদ মোহাম্মদ ইবনে আহমদ আল মুহাইমি as-সুফি আল ইরানি সর্বপ্রথম এই তরিকা আবিষ্কার করেছে। এটা তো 4th শতাব্দীতে হইলো। 5ম শতাব্দী এবং 5ম শতাব্দীতে এটা চলতে আরম্ভ করলো। 6ষ্ঠ শতাব্দীর 5ম শতাব্দীর শেষার্ধে এসে আবু হামেদ মোহাম্মদ আল গাজালি তিনি জীবনের আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, দোয়া করি আমরা। কারণ শেষ জীবনে তিনি তওবা করেছিলেন। আগে বলে রাখতেছি তার বিরুদ্ধে আমরা কথা নেই। কিন্তু প্রথমে তিনি যা করেছেন, প্রথম জীবনে তিনি ছিলেন দার্শনিকতা থাকে। তখন দেখলেন দর্শনে কোনো কিছু নাই। তখন তিনি বই লিখলেন যে তাহাফুতুল ফালাসিফাদের উড়িয়ে দিলেন আর কিরে দিয়া, হ্যাঁ, তাদেরকে বাতি ফুটকারে উড়িয়ে দিলেন। তার বিরুদ্ধে আরেকজন বই লিখলো তাহাফুত ইবনে রুশদ। সে এসে বলছে না দর্শন ঠিক আছে, তুমি বুঝো নাই। আচ্ছা যাক, ওইটা আলাদা কথা। তো ইবনে গাজালি তাহাফুতের মধ্যে প্রথম তার দর্শনকে বাদ দিলেন। দর্শন বাদ দিয়ে তিনি ঢুকলেন কালাম শাস্ত্রের মধ্যে। কালাম শাস্ত্রের মধ্যে ঢুকে তিনি দেখলেন যে কালাম শাস্ত্রের শেষ পরিণতি ভালো নয়। তখন তিনি কালাম শাস্ত্র বাদ দিয়ে এখন ঢুকলেন সুফিবাদে ঢুকে একটু শান্তি পাওয়া যাচ্ছে। তখন তিনি কি করলেন, সুফিবাদ এবং ফেকাকে একসাথ করলেন। এর আগ পর্যন্ত সুফি এবং ফেকা কোনদিন একসাথ ছিল না। ফকিরা সবসময় সুফিদের দেখতে পারতো না, সুফিরা ফকির দেখতে পারতো না। কারণ ফকির যারা ছিল, আল্লাহ দিনের যারা হামি দিনের কাজ যারা করেছে, এরা বলতো সুফিবাদীরা এরা তো শয়তান, এরা সবগুলি ইসলামকে বিনষ্ট করার জন্য আসে। তারা বুঝে ফেলছে। কিন্তু সর্বপ্রথম যে দুইটাকে একসাথ করেছে তিনি হচ্ছেন কে? আবু হামেদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গাজালি আল মুতাওয়াফা সানাতা 500 হিজরিতে যিনি 505 হিজরিতে যিনি মারা গেছেন, তিনি সর্বপ্রথম এই কাজটা করেছেন। দুইটাকে একসাথ করে নতুন একটা ডাইমেনশন তৈরি করেছেন, নতুন একটা ক্ষীর তৈরি করেছেন। হ্যাঁ, নতুন ক্ষীর বুঝেন কিনা? এটা কিচ্ছা আছে। আমরা একদিন আলোচনা করতে করতে বলছিলাম এই হিন্দু ধর্মের বিষয়ে আর কি। তো বললাম যে যদি বেদ পুরাণ উপনিষদ এত কিছু থাকতে আপনার গীতা পড়েন কেন? তো একজন বলতেছে আমাকে, গীতা কিরকম জানেন? শ্রীকৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ তিনি বেদ নামক বিশাল গ্রন্থ, উপনিষদ নামক গ্রন্থ এবং পুরাণ নামক গ্রন্থ সবগুলিকে একসাথ করে একটা ক্ষীর তৈরি করেছেন। সেটা হচ্ছে গীতা, সেটা হচ্ছে নির্যাস তৈরি করেছে হচ্ছে গীতা। তো এই জন্য আবু হামেদ এইগুলিকে সবগুলিকে একসাথে করে একটা গ্রন্থ লিখেছেন, তার নাম হচ্ছে ইহইয়া উলুমুদ্দিন। এই জন্য ইহইয়া উলুমুদ্দিন পড়ার ব্যাপারে আমরা সম্পূর্ণ নিরুৎসাহিত করি। ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে তিনি 52 হাদিস এনেছেন। সেই সময় তিনি হাদিস জানতেন না, কারণ আপনি জানেন যে তার জীবনে প্রথম কাটেছে কি দিয়া? দর্শন দিয়া, পরবর্তীতে কালাম শাস্ত্র দিয়া, পরবর্তী কি দিয়া? সুফিবাদ দিয়া। হাদিস শিখবেন কোত্থেকে? মৃত্যুর আগে তিনি তওবা করে হাদিস শিখছেন। হাদিসের উপর তিনি মারা গেছেন, তার কবর তার বুকের উপরে ছিল ইমাম বুখারীর সহিহ বুখারী। এই জন্য বোঝা গেছে, আমরা বলি যে আল্লাহ তাকে রহমত করুন। কিন্তু তার কিতাবগুলিকে যারা আজ পড়ছে, এগুলো বেশিরভাগই এই ওয়াহদাতুল উজুদে ভরা। তার ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে ওয়াহদাতুল উজুদের কথা আছে। এমনকি তার কিমিয়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি, ওয়াল্লাহি সৌভাগ্যের পরশমণি নয়, দুর্ভাগ্যের পরশমণি বলতে হবে, দুর্ভাগ্যের খনি বলতে হবে এটাকে। এটা কোন সৌভাগ্যের পরশমণি হইতে পারে না। তার আরো কিছু সিরুল বিভিন্ন যে সমস্ত আছে সিরুল তাসওয়িফ বইগুলো, এগুলি পড়ার যোগ্য না। এগুলি পড়লে আপনি শুধু দেখবেন যে এগুলির মধ্যে বাজে কথা, বাজে কাহিনী, বাজে বিভিন্ন রকমের হাদিস, বানোয়াট হাদিসগুলির অস্তিত্ব আপনি অনবরত পাবেন। কারণ হচ্ছে তিনি আসলে আল্লাহ তাআলা তাকে রহমত করুন, তিনি আসলে এই সমস্ত সময়ে যখন তিনি এগুলো লিখেছেন তখন তিনি সহিহ আকীদার বুঝতে পারেননি, এবং তিনি যেটা বুঝছেন সেটা অনুসারে তিনি লিখেছেন। কিন্তু পরবর্তী লোকরা তো আর বুঝতে পারেনি, তার সমস্ত কিছু ঢালাওভাবে নিয়ে গেছে, যে বিখ্যাত জিনিস এটা নিয়ে যাচ্ছে তারা। কারণ হচ্ছে এটাই, আমার দেশে আশারি ও মাতুরিদি আকীদার লোকেরা বেশি, আর তিনি ছিলেন আশারি ও মাতুরিদি আকীদার দিকে সম্পৃক্ত এই সময়ে কালাম শাস্ত্রবিদ হিসেবে। এই জন্য তারা সেটাই গ্রহণ করে নিয়েছে। তিনি যে ছেড়ে চলে আসছেন এটা তারা গ্রহণ করে নেয় না, যে তিনি তো ছেড়ে দিয়েছেন এটা তারা গ্রহণ করে নেয় না। এই সময়ে ধীরে ধীরে ষষ্ঠ শতাব্দীতে এসে হিজরি 6ষ্ঠ শতাব্দীতে এসে তখন কাদেরিয়া তরিকা তখন তিনি আবিষ্কার করেন। আপনারা শুনতে পাচ্ছেন, কাদেরিয়া সম্পর্কে আলোচনা শুনেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কাদেরিয়া তরিকা তখন প্রসার লাভ করে। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নিজে কোনো তরিকা বানাইছেন এরকম না। তিনি ছিলেন আলেমে দ্বীন এবং তিনি ছিলেন একজন কোদওয়া, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি
তার মধ্যে কিছু বেদাতের কিছু প্রচলন ছিল, কিছু বেদাত তিনি করেছেন, বাস্তবতায় সেটা অস্বীকার করবেন। আল গুনিয়াতুল তালিবুল হক, সেখানে আকীদাগত পরিশুদ্ধি ছিল, কিন্তু কিছু বেদাতি আমল সেখানে ঢুকেছে, তিনি সেটা করেছেন অথবা সেখানে সেগুলি তার নির্দেশে হয়েছে, সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু মৌলিকভাবে আকীদাগত পরিশুদ্ধ একজন মানুষ ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরেও তার এই অনুসারীরা এখন তাকে বানিয়েছে কি, হ্যাঁ, তাগুত। তাকে তো আল্লাহ বানিয়ে দিছে, নাউজুবিল্লাহ। গাউসুল আজম যদি তাকে বলা হয়, আর কি বাকি থাকে? গাউসুল আজম বলে আর কি বাকি থাকে? আমার গাউস এমনি মহা উদ্ধারকারী, আর গাউসুল আজম অর্থ হলো মহা 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 উদ্ধারকারী। এরপরে আল্লাহ কি জন্য আছে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত যে আল্লাহ তাহলে কি করেন যদি কোনো আপনার গাউসে সবকিছু করে দেন। এই সময় রেফারিয়া তরিকা সম্পর্কে আপনারা শুনেছেন একটু আগে, যে রেফারিয়া তরিকা ওই সময় আবিষ্কার হয়। আহমদ আর রেফারি কি করেছে, এই করেছে সেই করেছে। আর আহমদ আর রেফারির কাহিনী কইতে কইতে আমাদের কিছু কিছু মুহাদ্দিস তো ওনাকে বাংলাদেশে নিয়ে আসছে, বুঝুন কিনা? হ্যাঁ হ্যাঁ, না আব্বাসী নাম বলবো না আমরা, আব্বাসী না, আরেকজন কি কইছে উনি একদিন খাতের আইল দিয়ে হাঁটতেছিল। উনি জানে না যে আহমদ আর রেফাই ছিল কুয়েতের অধিবাসী, বর্তমান কুয়েতের, সেখানে খেতের আইল নাই। উনি ভুলে গেছে, বাংলাদেশে মনে করছে। উনি খেতের আইল দিয়ে হাঁটতে দেখে সামনে নাকি কুত্তা পড়ছে, কুত্তা, বুঝলেন তো? বলছে, এই কুকুর তুই সরে যা। আমার কুকুর বলতেছে, কুকুরের জবান খুলে গেছে। হ্যাঁ, জবান খুলে যায়, এ বেটার জন্য খুলে গেছে, আর কারোর জন্য খুলে না। হ্যাঁ, এখন অবশ্য কুকুরের জবান এতে খুলে, ওই যে কি জানি এরা প্রশিক্ষণে খুলে যায়, কালা খুলে হাল। তো কুকুরের জবান খুলে, কুকুর বলছে কেন নামতে হবে, আপনি নিচে নেমে যান। এগুলি কাহিনী, বুঝছেন? খেতে নামে যাওয়ার কথা মনে করছে আহমদ আল রেফাই বুঝি বাংলাদেশের কোন খেতে সরা দিয়ে হাঁটতেছিল আর কি। মানে এত পাগল মানুষ বাস করতেছে, এগুলি নিয়ে তারা নিজে, এই বিবেক নিয়ে তারা চলাফেরা করে। এগুলি বলে বড় মুহাদ্দিস, এরা নাকি বড় আলেম, এর জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমের অন্তর্ভুক্ত একজন বলে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এদের বিরাট প্রতিষ্ঠান আছে বলেই তারা যা ইচ্ছে তা বলে বেড়াবে, আর ছাত্ররা হই হল্লোড় করবে যে এটা শুদ্ধ বলে যাচ্ছে। জিজ্ঞাসা করে না কোত্থেকে আনছেন এই মিথ্যা কথা আপনি। এগুলি মিথ্যা বানোয়াট কথা, কাহিনী আবিষ্কার করে মুরিদরা সবসময় পীরের জন্য কাহিনী আবিষ্কার করে, কারামত আবিষ্কার করে। এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কোনদিন আলোচনা করব। এরপরে ঢুকে সহরাওয়ার্দীরা ঢুকে, ইশরাকিয়ারা ঢুকে, ইবনে আরবি, ইবনে সাবিন, শাযিলিয়া, এই তরিকাগুলো পরবর্তীতে প্রসার লাভ করতে থাকে এবং বর্তমানে এই তরিকাগুলো প্রসিদ্ধ আছে। সপ্তম শতাব্দীতে এসে, হিজরি ৭ম শতাব্দীতে এসে মৌলবী আকীদা ঢুকে। মৌলবিয়া বুঝছেন কিনা? খুদ বখুদ মাওলানা রুমি কামেল নাসুদ, কি জানি বলে না, হারগেজ কামেল, তো একে কামেল হয় নাই। শামসে তিবরিজির মুরিদ না হওয়া পর্যন্ত কামেল হয় নাই। কামেল এইটাও হয় না, ওইটাও হয় না, দুইটাই শয়তান ছিল। ইসলামী দৃষ্টি দুইটা এমন অস্তিত্ব, আপনি বই যদি পড়েন, এগুলি মহব্বতে এলাহি একজন তাকাই থাকতো, ও যে চেহারা সুন্দর তাকিয়ে থাকলে কি হালাল নাকি? এটা কোন ধরনের হালাল হলো? এগুলি সম্পূর্ণ বেহুদা কাজের মধ্যে সময় কাটিয়েছে। এগুলি বই দেখে খুশি হয়ে গেছে, একজন বই লিখতেছে, নাউজুবিল্লাহ। এগুলি মূল কাহিনী পড়েন, আল্লাহর ওয়াস্তে মূল কাহিনী পড়েন ওদের বই থেকে, আপনি আশ্চর্য হবেন। নাউজুবিল্লাহ, সুরত পড়েন, আপনি বলবেন যে কোন মুসলিম কখনো এই কাজ করতে পারে না যেগুলি তারা করছে। ঘন্টার পর ঘন্টা, 2 দিন 3 দিন পর্যন্ত একসাথে দরজা বন্ধ করে বসে থাকে। কি ইবাদত করে তারা এটার ভিতরে? কি খালওয়া ইবাদত করতেছে তারা এটার ভিতরে? মসজিদ জামাত নাই, কথা নাই, মানুষের সাথে বসে বসে কি ইবাদত করে? একজন আরেকজনের বিরুদ্ধে মহব্বতের টানে চলে আসে। কিসের মহব্বতিটা? আল্লাহর জন্য মহব্বত নয়, ব্যক্তির জন্য কিসের মহব্বত টানে আসে? এগুলি সবই হচ্ছে খারাপ জিনিস, এগুলো মুখে উচ্চারণ করার মতো ভাষা আমাদের নেই। এই জিনিসগুলো আবিষ্কার হয়েছে ৭ম শতাব্দীতে। আর এখন আমাদের দেশে মৌলবী তরিকা তো বিশাল তরিকা। হ্যাঁ, মৌলবী তরিকা বিশাল। আপনি যদি কোথাও যদি কোনো কেবল মাওলানা রুমির বিরুদ্ধে কিছু কইতে পারেন, আপনার তো জালালউদ্দিন রুমির বিরুদ্ধে কিছু কইতে পারেন, আপনার তো খবর আছে। আর ৮ম এবং ৯ম শতাব্দীতে আসছে দুইটা, একটা হচ্ছে নাকশবন্দিয়া, হ্যাঁ, মুজাদ্দিদিয়া, বুঝছেন তো? আলফেসানি আছে, মুজাদ্দিদিয়া আছে ১০ম শতাব্দীতে। এগুলি হচ্ছে তরিকা সুফিয়ার কিছু আলো বলছি। চিশতিয়া, এর আগে ঢুকছিল চিশতিয়া। এগুলি সবগুলি হচ্ছে আমাদের দেশে যেগুলো আলোচনা করেছে। এর বাইরে উনি উল্লেখ করেছেন কিছু আছে অন্য দেশে আছে। মিরগনিয়া আছে, মিরগনি নামে একজন মিরগনিয়া আছে, খালওয়াতিয়া আছে। হ্যাঁ, অনুরূপ ভাবে ইয়াতে আছে, এই আফ্রিকাতে বিখ্যাত আছে অনেকগুলো তিজানিয়া, বিখ্যাত তিজানিয়া আছে। এই মিশরে আছে আরো কতগুলো, যেগুলো আপনারা শুনেছেন। প্রত্যেক দেশে এরকম প্রত্যেকে আলাদা আলাদা করে তরিকা সুফিয়া বানাই নিয়েছে। এগুলো তরিকা সুফিয়া আলোচনার মধ্যে আজকে সমাপ্ত থাকতেছি। ইনশাআল্লাহ আগামী কোনোদিন যদি দর্শে আমরা আলোচনা করব মাসাদের সুফিয়া, সুফিদের যে সূত্র কি, উৎস কি, এবং তাদের প্রত্যেকে সুফিদের প্রত্যেকটি আকীদার উৎস, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এবং আলোচনা করে যেতে পারে তাদের যে সমস্ত ভ্রান্ত আকীদাগুলোর কিছু নিদর্শন তুলে ধরার চিন্তা ভাবনা আমার রয়েছে। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।